আমি বুঝলাম হ্যাঁ না। আমি তো পাংচুয়াল যাবো না। ও বাবা। হ্যাঁ হ্যাঁ দেখো, হ্যাঁ কি শুরু করছো রেকর্ডিং? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তো দেখো স্যার এই যে স্ক্রিন দেখা যায় না? হ্যাঁ দেখি তো রেকর্ডিং ভাইয়া শুরু। হ্যাঁ কি ভাই, মামার বিয়া খাইতে যাও ভাই, তুমি একটা বিয়া করো, আমরা দাওয়াত খাবো মিয়া। বিয়াটা দেখি গিয়া সে ম্যাচ করা যায় নাকি, মা বাড়ি যাই আচ্ছা ভাই, দেখি আমাদের বলতেছে তো তাহলে। এনডিসির কুইজ এসে বললো, একটু ভাই চ্যাপ্টার 1 এর যদি থিওরিটা একটু বলতেন, কোনটা কোনটা কোন কোন পার্ট পড়া লাগবে, কারণ অনেক পার্টই আরে পড়া। কুইজ ওয়ান, চ্যাপ্টার হ্যাঁ ওয়ান আছে, ওয়ান দিছে কেন? ওয়ান থেকে তো তোর ইয়া ওই যে আমাদের সময় জানি কি ট্রাইডেশনে ম্যাথ দিছিল মনে হয়, খুব হ্যাঁ, সম্ভব। দুইটা সৃজনশীল আসবে বললো, তারপরে যে আমাদেরকে কাগজ কিনতে বললো, আবার অফলাইনে যে জমা দিয়ে আসতে হবে। ওয়াও, তাহলে এই এইটার কি পরীক্ষা হবে তাহলে? আমি বুঝতে পারছি এটা তো আসলে পরীক্ষা হবে, অ্যাসাইনমেন্ট টাইপের হবে আর কি। হ্যাঁ আর বুঝছস? কি, অ্যাসাইনমেন্ট টাইপের আর কি, বললো যে গার্জিয়ানের তত্ত্বাবধানে 40 মিনিটে দিয়ে রাখবো, মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব হাসলাম, খুব হাসলাম। অসাম পরীক্ষা হবে গার্ডের তত্ত্বাবধানে। এই যে আরে ভাই শিয়ালের কাছে বলতে মুরগি কি, রাখছি আমরা এমন একটা সব, অবস্থা। আমরা সব শিয়ালের কাছে মুরগি ভাই রাখছি এমন ভাই একটা অবস্থা। ভাই জানেন আমাদের গ্রুপে রাজশাহী বোর্ডের ফার্স্ট আছে, আমার তো সেই লেজেন্ড লেজেন্ড ফিল আসতেছে। আচ্ছা বুঝতে পারছি। 1284। আচ্ছা এই রেকর্ড শুরু করছস? হ্যাঁ ভাইয়া। আচ্ছা হ্যাঁ ওকে ঠিক আছে, রেকর্ড শুরু হয়েছে। দেখো আমরা হচ্ছে আজকে ওই ট্রাইটেশনের দিকে যাব হয়তো। সো আমাদের হচ্ছে এটা শুরু করার আগে আমাদেরকে প্রথমে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে অম্লমিতি ও ক্ষারমিতি, এগুলা তারা কি বোঝায়। হ্যাঁ আমরা হচ্ছে এগুলা পড়াশোনা ভাই করি। চ্যাপ্টার মানে না? হ্যাঁ চ্যাপ্টার ওয়ান তো পড়তেছি, চ্যাপ্টার ওয়ান। আচ্ছা হ্যাঁ, তো এই কালারটা জোস, মাহা তো একটা অসম কালারের ইয়া দিল। হ্যাঁ তাহলে অম্লমিতি মানে চোখে ভালো লাগতেছে আর কি। আসলেই হ্যাঁ ভালো লাগতেছে দেখা। হলুদ কালার ভালো লাগে না, আর সবুজটা বেশি হালকা। আচ্ছা অম্লমিতি, অম্লমিতি কি সংজ্ঞা লিখে ফেলো। আর যে পদ্ধতিতে, এই সংজ্ঞা কিন্তু আসবে পরীক্ষা, ঠিক আছে? যে পদ্ধতিতে উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে ভাইয়া কি প্রথম অধ্যায় না এটা? হ্যাঁ বস প্রথম অধ্যায়। আর যে পদ্ধতিতে উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে জানা ঘনমাত্রার, জানা ঘনমাত্রার ক্ষার দ্রবণের সাহায্যে, জানা ঘনমাত্রার ক্ষার দ্রবণের সাহায্যে অজানা ঘনমাত্রার, অজানা ঘনমাত্রার অম্লের ঘনমাত্রা নির্ণয় করা হয়। অজানা ঘনমাত্রার অম্লের ঘনমাত্রা নির্ণয় করা হয়। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা বস? এই তো ভাই তাকে আলহামদুলিল্লাহ। অম্লমিতি বলে। আচ্ছা ওকে, আচ্ছা so আমার কাছে এটা গেল অম্লমিতি। সো অম্লমিতির ব্যাপারটা কি, যে আমার হচ্ছে কোনটা অজানা থাকবে? আমার অম্লমিতিতে অজানা থাকবে হচ্ছে অ্যাকচুয়ালি কে, এই যে অম্ল। অম্লমিতিতে আমার অম্লটা হচ্ছে অজানা, অম্লমিতিতে আমার অম্ল অজানা, ঠিক আছে? আচ্ছা এখন চলো আমরা তো ক্ষার মিতির সংজ্ঞা লিখে ফেলি। তো তোমরা হচ্ছে যারা মাথা খারাইতেছো তারা কিন্তু অলরেডি বুঝে গেছো ক্ষার মিতির সংজ্ঞা কি হবে, বলে ফেলো তো। ক্ষার মিতির সংজ্ঞা কি হবে? এটা আমি লিখে দিব না, কি হবে মানে বলো? হচ্ছে যে পদ্ধতিতে উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে জানা ঘনমাত্রার অম্ল দ্রবণের সাহায্যে অজানা ঘনমাত্রার ক্ষার ঘনমাত্রা নির্ণয় করা হ্যাঁ যায় তাকে এই যে খালি সবই সেম থাকবে, ক্ষার মিতের সংখ্যা হুবাও সেম থাকবে। তুমি কি করবা? অম্লের জায়গায় ক্ষার দিবা, ক্ষারের জায়গায় অম্ল দিবা, শেষ। কি তাই না? জাস্ট এই দুইটা ওয়ার্ড ইন্টারচেঞ্জ করবা, অম্লমিতির সংখ্যা ক্ষার মিতে যাবে। এবং অবশ্যই এই জায়গায় আবার ক্ষার মিতি লিখো, ঠিক আছে? ওকে, এই জাস্ট এই তিনটা ওয়ার্ড চেঞ্জ করলে তো আমার পুরো হুবাহু সংখ্যা হয়ে যাবে, তাই না আরবি? এই তিনটা সংখ্যা চেঞ্জ করলে আমার হুবাহুটা হয়ে যাবে। আচ্ছা জি দেখো, ভাইয়া। আচ্ছা একটু গেল। এরপর দেখো এই যে আমাদের একটা আছে যে তো তোমার ভাইয়া কি পড়াচ্ছেন? আমি তো মাত্র আসলাম। হ্যাঁ না এই যে শুরু করলাম আর কি, ট্রাইটেশন দিয়ে শুরু করলাম, অলমিতির সংজ্ঞা লিখলাম আর কি, ঠিক আছে? প্রথম অধ্যায় না?
না? হ্যাঁ, প্রথম অধ্যায়। আচ্ছা, তো এরপর দেখো আমাদের হচ্ছে অম্ল ক্ষারক ট্রাইটেশনের মূলনীতি। হ্যাঁ, সো মুনিয়া পরীক্ষা দিতে দিতে আমারে ভুলে গেছে। হ্যাঁ, ভুলে গেছে। হ্যাঁ, বিট্রে করছে, ছ্যাঁকা দিছে। হ্যাঁ, অম্ল ক্ষারক ট্রাইটেশনের মূলনীতি। অম্ল ক্ষারক টাইট্রেশনের মূলনীতি। ওকে, আচ্ছা, অম্ল ক্ষারক টাইট্রেশনের মূলনীতি। সো এই মূলনীতিটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি একটু আমার পড়ে নোট নেন, খাত। আমি লিখি। হ্যাঁ, দেখো যে আমাদের হচ্ছে তোমার ওই যে অম্ল ক্ষারক টাইট্রেশনের মূলনীতিটা হচ্ছে আমি তোমাকে মুখে মুখে বলে দিচ্ছি, ঠিক আছে? আর এমনিতে তো হচ্ছে আমার নোট খাতায় লেখাই আছে, নোট খাতা থেকে তো দেখে দেখে লিখবা, সমস্যা নাই। তার আগে আমাদেরকে যেটা করতে হবে ট্রাইটেশন, ঠিক আছে? এই যে আমাদের নতুন ওয়ার্ড আমরা জানলাম, তোমরা আগে পড়ছো নাকি আমি জানি না। ট্রাইটেশন, এই যে এই ট্রাইটেশন কি, এটা খায় নাকি মাথায় দেয়, এইটা হচ্ছে আমরা দেখবো এখন, ঠিক আছে? ট্রাইটেশন কি জিনিস। তো চলো শুরুতে হচ্ছে আমরা ট্রাইটেশনের সংজ্ঞাটা লিখি। ওকে, তো শুরুতে চলো আমরা লিখে ফেলি টাইট্রেশনের সংজ্ঞা। মুনিয়া, তোমার লেখা হয়েছে? আরে নাম মাত্র লেখা শুরু করতেছি। আচ্ছা, আমার একটা স্ক্রিনশট নিয়ে রাখো, ঠিক আছে? আচ্ছা, স্ক্রিনশট নিয়ে পরে লেখা হবে না আমার। হ্যাঁ, তো দেখা হচ্ছে আমার হচ্ছে যে ট্রাইটেশনের মূলনীতি। হ্যাঁ, হ্যাঁ, ট্রাইটেশনের সংজ্ঞা লিখো। যে পদ্ধতিতে ট্রাইটেশন, যে পদ্ধতিতে উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে, যে পদ্ধতিতে উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে একটি জানা ঘনমাত্রা দ্রবণের সাহায্যে, একটি জানা ঘনমাত্রার দ্রবণের সাহায্যে যে অজানা ঘনমাত্রার দ্রবণের, লিখেন নাই যে হ্যাঁ, ও হারমিতি ক্ষার মিতি তো পুরো সেম। ক্ষার মিতি হচ্ছে তুমি এখানে ক্ষারের জায়গায় অম্ল বসাবা, অম্লের জায়গায় ক্ষার বসাবা, আর এই জায়গায় ক্ষার মিতি বসাবা, শেষ। আর বাকিটা হুবহু সেম, ঠিক আছে? আচ্ছা, তো এই যে যে পদ্ধতি উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে একটি জানা ঘনমাত্রার দ্রবণের সাহায্যে অজানা ঘনমাত্রার দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করা হয়, তাকে ট্রাইটেশন বলে। তাকে টাইট্রেশন বলে। ওকে, আচ্ছা, গেল। সো এখন এই যে আমার অম্ল ক্ষারক ট্রাইটেশনের মূলনীতি কি জিনিস, সেটা এমসিকিউ তেও আসতে পারে বা হচ্ছে তোমার হিসেব আসতে পারে, রিটেন পরীক্ষায় তো মাঝে মাঝে আসে। সো যদি আসে কখনো, সো এই লাইনটা তোমাকে লিখতে হবে। কোন লাইন ভাইয়া, কোন লাইনে কথা বলেন? এই যে এই লাইনে কথা বলি, সেটা হলো একটু স্টার মার্ক দিয়ে লিখবা যে অম্ল ক্ষারক ট্রাইটেশনের অম্ল ক্ষারক ট্রাইটেশনের মূলনীতি হলো, কি কেউ বলতে পারবা মূলনীতি কি? পারবা না? প্রশমন বিক্রিয়া, এটা তো পারা উচিত। প্রশমন বিক্রিয়া হয়। আর অনেকের প্রশ্ন হতে পারে, ভাইয়া প্রশমন বিক্রিয়া কি জিনিস? প্রশমন বিক্রিয়া হলো যেখানে আমার একটা ক্ষার এবং একটা অ্যাসিড বিক্রিয়া করে, হ্যাঁ, পানি ও লবণ উৎপন্ন করে, তাকে আমরা কি বলি? তাকে আমরা প্রশমন বিক্রিয়া বলি, ঠিক আছে? যেমন ধরো এই যে আমার HCl ও কস্টিক যদি বিক্রিয়া করি, ভাই একটু বলে নেন। হ্যাঁ, ধরো আমি HCl আর কস্টিক সোডার যদি বিক্রিয়াটা করতে চাই, তাহলে কি হবে? তাহলে দেখো আমার আসবে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি। আমার চলে আসবে কি? সোডিয়াম ক্লোরাইড আসবে আর পানি আসবে, তাই না? আচ্ছা, এইখানে দেখো তো কি হলো, এই যে এখানে আমার সোডিয়াম ক্লোরাইডটা হচ্ছে অম্ল, কস্টিক সোডা হচ্ছে ক্ষার, এটা হচ্ছে লবণ, আর এটা কি আমার, এটা জানি পানি, ঠিক আছে? আচ্ছা, তো
এখন একটা জিনিস আমরা অনেকেই জানি না, সেটা হলো আয়ন বিক্রিয়াগুলো। যেমন ধরো HCl কে আমি কি লিখতে পারি? HCl কে আমি লিখতে পারি অ্যাকচুয়ালি H প্লাস আর ক্লোরিন মাইনাস। কস্টিক সোডাকে আমি লিখতে পারি সোডিয়াম প্লাস আর OH মাইনাস। সোডিয়াম ক্লোরাইডকে আমি কি লিখতে পারি জানো? সোডিয়াম আর ক্লোরিন আয়ন। কিন্তু H2O না আমাদের হচ্ছে মানে আমার হচ্ছে H2O পুরো H2O আকারে থাকে, ও আয়ন আকারে থাকে না। এই যে এই H প্লাস আর OH মাইনাস এরা মিলে হচ্ছে পানি হয়ে যায়। তো মনে রাখবা স্যার, আমার অ্যাকচুয়ালি পানি কিন্তু আয়ন আকারে থাকে না। প্রশমন বিক্রিয়ায় আমার পানি কখনোই আয়ন আকারে থাকে না, পানি হচ্ছে লিকুইড হয়ে যায়, পানি হচ্ছে লিকুইড হয়ে ভাই যায়। এটা কি শুধু প্রশমন বিক্রিয়ার ক্ষেত্রে? হ্যাঁ, এটা প্রশমন বিক্রিয়ার ক্ষেত্রে বলতেছি, প্রশমন বিক্রিয়ার ক্ষেত্রে মাস্ট, ঠিক আছে? প্রশমন বিক্রিয়ার ক্ষেত্রে মাস্ট আমার কখনো সোডিয়াম ক্লোরাইড পুরা। এখন দেখো, আমার যদি সোডিয়াম এর যদি আয়ন হিসেবে না থাকতো তাহলে কি হইতো বলো তো, দেখে তোমরা বলতে পারো নাকি? ধরো এটা আয়ন হিসেবে নাই, কথার কথা, ধরো এইটা আয়ন হিসেবে নাই, এটা ধরো এরকম হয়ে গেছে, এইটা এরকম হয়ে গেছে, তাহলে হইতোটা কি আসলে, তাহলে ঘটতোটা কি, তাহলে কি ঘটতো? এনিওয়ান, কে বলবা? তাহলে ঘটতোটা কি? ধরো আমার সোডিয়াম আর ক্লোরিন এভাবে আয়ন আকারে নাই, ওরা ধরো পুরো সোডিয়াম ক্লোরাইড হয়ে গেছে, তাহলে সমস্যাটা হইতো কি, বা সমস্যা না, তাহলে আসলে আমি কি অবজার্ভ করতাম বা আমি আসলে দেখতামটা কি, কে বলতে পারবা? পদক্ষেপ। তাহলে আমি নর্মাল দেখতাম যে আমার সোডিয়াম ক্লোরাইড হচ্ছে কি হয়ে গেছে, তোমার হচ্ছে কঠিন হয়ে গেছে। এবং যদি সোডিয়াম ক্লোরাইড কঠিন হয়ে যায়, আমার কঠিন তো হচ্ছে পানির থেকে ভারী, তো তখন আমার অ্যাকচুয়ালি অদক্ষেপ হইতো। পদক্ষেপ হয়ে যাবে। ঠিক আছে, এই অদক্ষেপটা কে হ্যাঁ তো বলছো? ভাইয়া এটা বললাম তো। অদক্ষতা কে বলছে? আমি না, আমি কে? আনিকা? জিম। ও মানি না, জিম, মানি না। আচ্ছা ঠিক আমি আগে আছে। বলছি। আচ্ছা, না জিম আগে বলছে, আমি যেটা শুনছি আর কি। জিম আগে বল। হ্যাঁ, জিমে না আসলে আপনার ভাই ওখানে নেটে সমস্যা হচ্ছে, আমার কথা আগে বলছি। আচ্ছা, সবার তো আর সমস্যা না। আরে ওটা তুই হ্যাঁ সবারটা তুই বেটা বলতে পারতি ভাইয়া, প্রথমবার আমি বলছি হচ্ছে 21,000 হার্জে, কারণ আপনার শোনার ক্ষমতা নেই, আপনি শুনে নেই, আমার কি দোষ, তাই না? যাই হোক, সমস্যা নাই। আমরা, তোমরা জানো যে মানুষ কিন্তু 20 থেকে যে 20,000 এই 20,000 হার্জের রেঞ্জের hertz। বাইরে শুনতে পারে না। ঠিক আছে, 21,000 আর এটা hertz তো কবি যে, ফিজিক্স দিয়া, সায়েন্সে পড়াস না বেটা, একটু স্টাইল না কবি না বেটা এইসব। আচ্ছা, সো আমার যদি কখনো এরকম হতো তাহলে অ্যাকচুয়ালি অদক্ষেপ হইতো, বাট এটা কিন্তু অদক্ষেপ হয় না। আমার লবণ কিন্তু দ্রবীভূত অবস্থায় থাকে, ঠিক আছে? সো এটা আয়ন আকারে থাকে, কিন্তু পানি কখনো আয়ন আকারে থাকে না, পানি হচ্ছে প্রশমন বিক্রিয়ার ক্ষেত্রে। সমস্যা হলো, হ্যাঁ, হ্যালো, কি? আপনার কথা মাঝখানে আটকে গেছিল। এই আমার মাথা আটকে গেছে আসলেই। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আমি হ্যাঁ। ভাবছিলাম আমার নেট খারাপ, পরে হ্যাঁ দেখি আপনার। ভাইয়া, আমি আচ্ছা ভাবছিলাম আমার নেট চলে গেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সমস্যা এই না, শাবাশ, এই যে আমি হচ্ছি আটকায় নাই। এই তো আটকে নাই। আটকায় নাই। আরে আরে কি কিসের একটা আটকা নেই, অবস্থা। আটকাইছে। হ্যাঁ। কই আটকাইছে বুঝলাম না। আটকাইছে, আটকাইছে স্যার, আটকাইছে। আটকাইছে আটকাইছে। হ্যাঁ তো এই ভাই, বেশি তোমরা কোন ভালো যুগে হচ্ছে বইয়া আমাদের ক্লাস করো? পক্ষে। আসলে আটকাইছে। হ্যাঁ, ওর আটকে নেই, ওর নেট বেশি ভালো। যাই হোক, সমস্যা নাই। যেটা বলতেছিলাম যে আমার হচ্ছে এই টাইপের যদি ইকুয়েশন থাকে, তখন তখন আমি হচ্ছে কি লিখতে পারি, ওই কেসে আমার লিখে রাখো যে এই যে এরকম একটা কেসে উপরের বিক্রিয়ার জন্য উপযুক্ত সমীকরণ, মানে আমি উপরে যে বিক্রিয়া লিখছি, উপরের বিক্রিয়ার জন্য উপযুক্ত সমীকরণ। স্যার আমি জানি না তোমরা হচ্ছে 9-10 পড়ছো নাকি, আমি একদম শুরু থেকে পড়াচ্ছি। হ্যাঁ, উপরের বিক্রিয়ার উপযুক্ত সমীকরণ কি হবে? উপযুক্ত সমীকরণ হবে VASA is equal to VBSB। VA কি জিনিস? লঘুকরণের নীতি। কি জিনিস? এটা হচ্ছে লিখে রাখো, আমার VA হচ্ছে অ্যাসিডের আয়তন, আমার SA হচ্ছে অ্যাসিডের ঘনমাত্রা। একইভাবে তোমরা তাহলে, ভাইয়া 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 আমাদের কলেজে নর্মালিটিতে যে পড়াইছিলেন যে গ্রাম তুল্য ভর বের করতে হয় হচ্ছে কি জিনিস ছিল, গ্রাম আণবিক ভরকে ধনাত্মক আয়ন সংখ্যা দিয়ে ভাগ করে, কিন্তু হ্যাঁ হ্যাঁ, আমাদের ধনাত্মক আয়ন সংখ্যা বা যোজনী তুমি যাই বলো, তুমি হচ্ছে নরমাল দিয়ে ভাগ করে দাও। যেমন ধরো তুমি যদি হ্যাঁ অ্যালুমিনিয়ামের কাজ করো, হ্যাঁ যোজনী দিয়ে হ্যাঁ ভাগ দিবা, ঠিক আছে? আচ্ছা, কিন্তু স্যার বলছে যে অ্যাসিডের ক্ষেত্রে ধনাত্মক আয়ন সংখ্যা নিতে, আবার ক্ষারের ক্ষেত্রে যে হাইড্রোক্সাইডের যোজনী যেটা এটা নিতে। একই মানে তো দেখো, হয়, একই তো হয় সিম্পলি তো জিনিসটা। তুমি সিম্পলি যোজনী মানে যোজনী বা আয়ন চিন্তা করো, তুমি সিম্পলি যোজনী বা আয়ন চিন্তা করো, তাহলে তো হয়ে যায়, তাই না? সিম্পলি যোজনী বা আয়ন চিন্তা করো। তো এখানে এখানে তুমি ধরো কথা, কস্টিক সোডা আছে, কস্টিক সোডা,
কসিসটা কি হচ্ছে আমার একটা সোডিয়াম প্লাস আর আরেকটা কি OH মাইনাস। এখানে দেখো আমার হচ্ছে আয়ন কত 1 না, তাহলে ভাইয়া উল্টা বললো কেন, মানে দুইটা দুই রকম বললো কেন? দুইটা দুই রকম হচ্ছে অ্যাকচুয়াল নিয়ম, অ্যাকচুয়াল নিয়ম। কিন্তু আমার কথা হচ্ছে যে ওরকম অ্যাকচুয়াল নিয়ম বললে স্টুডেন্টরা না পরীক্ষার হলে তাল মিলাইতে পারে না, কারণ পরীক্ষার হলে তো প্রেসার থাকে, এটা তো আমি স্টুডেন্ট হিসেবে বুঝি, ঠিক আছে? না আবার ঠিক আছে? জারক বিজারকে কি হ্যাঁ। আবার চেঞ্জ হয়ে যাবে? আরে না না না, আমি যে সিস্টেম বলছি অমনি থাকবে, ঠিক আচ্ছা আছে? আচ্ছা ওকে, আচ্ছা তুমি হচ্ছে ওটাই খেয়াল রাখবা। না আমি যেটা বলছি ওটা হচ্ছে পরীক্ষার হলে তোমার যদি মাথায় হ্যাং হয়ে যায় তাও তো মনে থাকবে, বুঝতে পারছো? আর হচ্ছে না হলে তুমি আগে দেখবে যে অ্যাসিড নাকি ক্ষার, কয়টা হাইড্রোক্সিল গ্যাসে বাড়ছে, এত চিন্তা করার টাইম আছে পরীক্ষার হলে? তুমি এমসিকিউ পরীক্ষাগুলো দেওয়া শুরু করো, দেখো কি হ্যাঁ পরিমাণ ভাইয়া, কম টাইম জারক লাগে, ঠিক আছে? বিজারক যোজনী বিভিন্ন জায়গায় কথাগুলোকে রে- বিভিন্ন ভাবে প্রকাশ করতেছে, কিন্তু জিনিসটা ঘুরে ফিরে একই। হ্যাঁ, ঘুরে ভাইয়া ফিরে আমি যেটা বলছি ওটার মধ্যে থাকবে। আচ্ছা, এবং আমার ভিবি কি হবে? হ্যাঁ, ক্ষারের আয়তন। আগে জানতো, এখন জয়েন করলাম। হ্যাঁ, কি বলস, আমার তো অনেকদিন পরে ফেলাইছি। এটা হচ্ছে ক্ষারের আয়তন আর একটা হচ্ছে দাঁড়াও, যেটা কি এটা কি আমার হচ্ছে ক্ষারের ঘনমাত্রা, ঠিক আছে? ভাই কালকে কি পড়াবে না সিটি? ওইটা দেখি কি করা যায়। আমার একটা মানে প্রশ্ন ছিল, মানে স্যার আজকে করাইছে, এটা আপনি করান নাই, তা এজন্য করাবো, আমার ভুল গেছে। করাই আর নাই এটা অনেক আগেকার পড়া, আপনি তখনই পড়ান নাই। আচ্ছা আমরা দেখবো না, আমরা সমস্যা নাই ক্লাসে। আচ্ছা হ্যাঁ, সো কি গেল? স্ক্রল করে হ্যাঁ দেখে যে আমরা ইয়া করছি আর কি, যেটা কি বলে যে কই গেল। হ্যাঁ মানে আমরা হচ্ছে ট্রাইটেশনের ইয়া লিখছি আর কি, তোমার হচ্ছে অম্লমিতির সংজ্ঞা লিখছি, এবারে ক্ষারমিতির সংজ্ঞা লিখছি, আর এরপর হচ্ছে ট্রাইটোসের মূলনীতি বুঝাইলাম এতক্ষণ। এরপর হচ্ছে আমরা বললাম যে অম্ল ক্ষার ট্রাইটোসের মূলনীতি হলো প্রশমন বিক্রিয়া। এরপর হচ্ছে আমাদের বিক্রিয়াটা লিখলাম, ঠিক আছে? বিক্রিয়া লিখে হচ্ছে আয়নিক গুলোর সমতা বুঝাইলাম, যে কেন এখানে সোডিয়াম ক্লোরাইড আমার হচ্ছে আয়ন আকারে থাকে, ও পুরো সোডিয়াম ক্লোরাইড হয়ে গেলে সমস্যাটা কি হইতো, ঠিক আছে? আচ্ছা এরপর হচ্ছে আমরা যে বিক্রিয়ার উপযুক্ত সমীকরণে আসলাম, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ভাইয়া, হ্যাঁ ভাইয়া, ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের গ্রামতুল্য ভরটা একটু দেখান তো। কোথায় বুঝলেন আবার বলো? ম্যাগনেসিয়াম ক্লোরাইড হুম আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। হ্যাঁ সিম্পল। প্রশ্ন কি? ও গ্রাম তুলে ভর। হ্যাঁ, আচ্ছা সো এইখানে তুমি কি করবা বলো তো? গ্রাম তুলে ভর কেমনে বের করবা? এখানে তুমি ভাগ করবা 2 দিয়ে, অ্যাডামের হাইড্রোক্সাইড ভাগ করবা 3 দিয়ে, শেষ, সিম্পল। আমি তোমাকে কি বলতেছি যে তুমি নরমাল এই হিসাবগুলো দেখো, এই যে এখানে কি আসতেছে, ম্যাগনেসিয়াম 2 তাহলে প্লাস ধনাত্মক আয়ন। আর 2টা ক্লোরিন মাইনাস, দেখো কি হলো, 2টা ধনাত্মক আয়ন। এখানে দেখো কি হলো, অ্যালুমিনিয়াম 3 প্লাস আর 3OH মাইনাস, এই যে 3 ধনাত্মক আয়ন, শেষ। বা এটার যোজনী 2, অর যোজনী 3, সিম্পল, ক্লিয়ার? ওকে। তো বুশরা যে বললো যে হাইড্রোক্সাইডের ইয়া দেখতে, না না না, আমি বললাম ওইটা হচ্ছে কেতাবি ভাষায় বলছে, কেতাবি ভাষায়। স্যাররা তো কেতাবি ভাষার বাইরে যাইতে পারে না, ঠিক আছে? আমি তোমাকে কি বলছি, আমি যেটা বলছি পরীক্ষা হলে তুমি ধূপধাপ বের করে ফেলবে, আমার তো অঙ্ক পারতে হবে, আমার অঙ্ক মিলাতে হবে পরীক্ষা হলে। আমি যেটা দেখছি এত কেতাবি ভাষায় মনে রাখলে পরীক্ষা হলে কনফিউজ হয়ে যাবো তুমি। আমি তোমাকে যে সিস্টেম বলছি পরীক্ষা হলে তুমি কখনোই কনফিউজ হবে না। বাট এগুলো হচ্ছে ওটা কি বলে, এগুলো হইতেছে তোমার আনঅফিসিয়াল ভাষা আর কি, বুঝছো? মানে সহজে মনে রাখার জন্য, ঠিক আছে, আর কিছুই না। জি ভাইয়া। ওকে, সো আমি যেটা বুঝাই বলছি এইটা খালি তুমি মনে রাখবা, তাহলে হচ্ছে পরীক্ষা হলে তুমি আটকাবা না। কারণ তোমরা তো হচ্ছে বাসায় বসে পরীক্ষা দাও, অ্যাকচুয়াল পরীক্ষা হলে ফিল্ডটা তোমরা এখনো পাও নাই, ঠিক আছে? তুমি হচ্ছে এমসিকিউ পরীক্ষাগুলো দিতে যাবা, দেখবা যে প্রশ্ন 25টা পড়ে দেখবা 10 মিনিট শেষ, অ্যান্সার করবা কখন, ঠিক আছে? এই হচ্ছে কথা। এই কারণে বললাম যে আমি যে ছোট ছোট ট্রিক্স গুলো শিখাচ্ছি তোমার অনেক কাজে দিবে, পরীক্ষা হলে বসা এক পর্যন্ত বুঝবা না। আচ্ছা সো যেটা গেল। আচ্ছা হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে যে যদি হচ্ছে একটা দ্বিক্ষারকীয় অম্ল থাকে, ধরো কথার কথা যে আমার ধরো একটা দ্বিক্ষারকীয় অম্ল আছে, দ্বিক্ষারকীয় অম্লের সাথে আমি হচ্ছে কস্টিক সোডার প্রশমন বিক্রিয়া করতে চাই, হ্যাঁ? আচ্ছা সো এই যে আমি ধরো যে সালফিউরিক অ্যাসিড ধরো এবং এর সাথে আমি বিক্রিয়া করাবো কস্টিক সোডা, তো তাহলে কি উৎপন্ন হবে বলে ফেলো? গত 1 মিনিট কি বলছেন আরেকবার বলেন। হ্যাঁ না, আমি গত 1 মিনিটে ওই যে বললাম আর কি, যে ওই যে তোদের তুল্য ভর বের করা শিখাইছি না, যে আমার হচ্ছে এদের যোজনী কত, ক্যামেরা অফ কর। হ্যাঁ এদের যোজনী কত, অথবা হচ্ছে তার কতগুলো ধনাত্মক আয়ন সৃষ্টি করে, ওগুলা দিয়েই তুই হচ্ছে ওগুলা দিয়ে ভাগ দিলেই তুই হচ্ছে তুল্য ভর পেয়ে যাবি, ঠিক আছে? মানে আমি বলছি ওইটা হচ্ছে পরীক্ষার খাতায় মাথায় রাখবি, বইয়ের ভাষা তো অন্য, ঠিক আছে? এক একটা জন্য এক এক ভাবে দেওয়া। সো আমি যেটা বলছি এটা মাথায় রাখ, তাহলে তো সমস্যা হবে না। আচ্ছা তো এখন আমি যেটা করছি, একটা দ্বিক্ষারকীয় অম্লের সাথে কস্টিক সোডার হচ্ছে আমি মিশাবো। সো যদি আমি মিশাই তাহলে কি হবে দেখো তো, সোডিয়াম সালফেট হবে, আর আমি ভুল না করলে পানি হবে,
ভাই এখন ক্যামেরাতে কথা যা হচ্ছে দেখো মনে একটু। রাখবা স্যার আমরা ভাই ট্রাইটেশন, হ্যাঁ কি ক্যামেরাতে যা একটু দেখো। কিছে ক্যামেরাতে কিছে পার্টিশন। ভাই একসাথে দুইজন ক্লাস করে। আচ্ছা হ্যাঁ আমি স্যার দেখো তোমাদেরকে যেটা বলতেছিলাম সেটা হলো যে এই যে স্যার আমার হচ্ছে তোমার এই যে সোডিয়াম সালফেট, হ্যাঁ আমার হচ্ছে যে এইখানে আমার আমার হচ্ছে যত ট্রাইটেশনের অঙ্ক আছে আমরা হচ্ছে তোমরা সামনে যাবা, সামনে গেলে দেখবা যে আমরা ট্রাইটেশনের ম্যাথ করতেছি, সামনে গেলে তোমরা দেখবা আমরা হচ্ছে কি করতেছি ট্রাইটেশনের ম্যাথ করতেছি, ঠিক আছে? ট্রাইটেশনের ম্যাথ গুলোতে তোমরা দেখবা যে আমরা হচ্ছে সবসময় সমতা করে নেই। আমার ট্রাইটেশনের ম্যাথে সমতাকরণ মাস্ট, ট্রাইটেশনের ম্যাথে সমতাকরণ মাস্ট, ঠিক আছে? ট্রাইটেশনের ম্যাথে আমার সমতাকরণ হচ্ছে মাস্ট। আচ্ছা ঠিক আছে, সো এখন সমতাকরণ হচ্ছে কিভাবে করব দেখো, আমার একটা সালফিউরিক ভাইয়া সোডিয়ামের সামনে দুই আসবে আর পানির সামনে আর পানির সামনে 2 আসবে, তো তার মানে কি আমার হচ্ছে 1 মোল সালফিউরিক অ্যাসিডকে সম্পূর্ণ প্রশমিত করার জন্য 2 মোল কস্টিক সোডা দরকার। মানে 1 মোল সালফিউরিক অ্যাসিড প্রশমিত করার জন্য 2 মোল কস্টিক সোডা দরকার। সো তার মানে আমার সালফিউরিক অ্যাসিড ধরো খাদ্য, আর হচ্ছে 1 প্লেট কাচ্চিতে হয় না, আর 2 প্লেট কাচ্চি লাগে, ঠিক আছে? আচ্ছা, সো এই কারণেই হচ্ছে এই যে আমাদের সালফিউরিক অ্যাসিড আমরা বলতেছি দ্বিক্ষারকীয় অম্ল। এই যে 1 ক্ষারকীয় অম্ল, দ্বিক্ষারকীয় অম্ল, ত্রিক্ষারকীয় অম্ল, এগুলো দ্বারা কি বোঝায়? ওগুলোর সংজ্ঞায় আমরা আসতেছি, সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা এরকম হইলো। সো এই যে আমি হচ্ছে পাইলাম এইসব। সো এখন দেখো যে আমার এই বিক্রিয়ার জন্য, উপরের বিক্রিয়ার জন্য উপযুক্ত সমীকরণ কি হবে, কে বলতে পারবা? এনিওয়ান? ওই যে ভাইয়া ওইটা বিএসএ বিএসবি একটু ওটা একটু মডিফাই হবে। ডিভাইডেড বাই মোল সংখ্যাগুলো দিয়ে গুণ করতে হবে কিরকম? ভাইয়া হচ্ছে মানে অ্যাসিডের ভাইয়া ঘনমাত্রার সাথে ক্ষারের সাথে অ্যাসিড যাবে, ক্ষারের অ্যাসিডের সাথে মোল ক্ষার যাবে। সংখ্যা হ্যাঁ কি করব বলো? ভাইয়া, মানে বাম পাশে হচ্ছে ক্ষারের মোল সংখ্যা দিয়ে গুণ করতে হবে আর ডান পাশে অ্যাসিডের মোল সংখ্যা দিয়ে গুণ হ্যাঁ করতে মানে হবে। এখানে হচ্ছে স্যার দেখো আমি তোমাকে একটার সাথে নরমালি 2 আসবে। হ্যাঁ আমার হচ্ছে স্যার যেটা করতে হয় সব সময় যে তোমার আমার যেহেতু ডাবল লাগতেছে না, এই কারণে আমার অ্যাকচুয়ালি দেখো আমার তো হচ্ছে এইটার ক্ষমতা বেশি না, আমার হচ্ছে ওর ক্ষমতা বেশি। আমাদের এই টাইপের যতগুলো অঙ্ক আছে এগুলো করার জন্য কি করতে হয়, আমার ক্ষারের যে মোল সংখ্যাটা থাকে ওইটা গুণ দিতে হয় অ্যাসিডের সাথে, অ্যাসিডের যে মোল সংখ্যা থাকে ওটা গুণ দেয় কার সাথে? ক্ষারের সাথে। অ্যাসিডের মোল সংখ্যা তো 1 গুণ যাবে এখানে। সো এই যে এইটা আমার হয়ে গেল কি, সো আমি এখান থেকে বলতে পারি যে এখান থেকে আমার চলে আসে তো 2VASA is equal to VBSB, ঠিক আছে? আচ্ছা ওকে ফাইন গেল। এরপর দেখো স্যার এই যে আমি যদি উল্টাটা করি, যেমন ভাইয়া ধরো আমি একটু উপরে নেন। হ্যাঁ আমি যদি একটু এর অপর কাজটা করি, ধরো 1 ক্ষারকীয় অম্লের সাথে তোমার ধরো দ্বি অম্লীয় ক্ষারকের বিক্রিয়া করি, ঠিক আছে? 1 ক্ষারকীয় অম্লের সাথে দ্বি অম্লীয় ক্ষারকের বিক্রিয়া করি। এখন তোমরা অনেকে কনফিউজ হচ্ছে আমি জানি যে ভাইয়া 1 ক্ষারকীয় অম্ল দ্বি অম্লীয় ক্ষারক কি জিনিস আসতেছে, একটু পরে আসতেছে ওখানে। হ্যাঁ বলো অনিল। এই 2 দিয়ে গুণ দিছে 1 দিয়ে গুণ দিছে একটু একবার বলবা? হ্যাঁ এই যে দেখ মনে রাখবি, সো দেখ আমি তো এটা জানি, এই দেখ নরমালি তো এটা তো আমরা জানি তাই না, VASA is equal to VBSB অনিল, তাই না? আচ্ছা সো এরপর আমার কাজ হলো যে এই যে দেখ আমার এখানে ইসের মোল সংখ্যা কত, ক্ষারের মোল সংখ্যা কত? 2, তাই না? আমার ক্ষারের মোল সংখ্যা অ্যাসিডের সাথে গুণ দেওয়া লাগে, আর সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা কত? 1। আমার হচ্ছে অ্যাসিডের ঘনমাত্রা ক্ষারের সাথে গুণ দেওয়া লাগে, কি বুঝছিস? ওকে এই কারণে এমনি গুণ আসছে। আচ্ছা তো এখন দেখো আমি হচ্ছে 1 ক্ষারকীয় অম্লের সাথে দ্বি অম্লীয় ক্ষারকের বিক্রিয়া দিব, সেটা কি? সেটা হচ্ছে এই যে তোমার HCl আর হালকা একটু উপরে না তো। দাঁড়া HCl আর সোডিয়াম কার্বনেট এদের বিক্রিয়াতে আমরা ধরো যে কি উৎপন্ন আচ্ছা হবে ভাই, বলতো? ভি এর পরিচয় তো হলো যে আপনার ক্ষারের আয়তন না? কোনটা? ভি এর পরিচয় হ্যাঁ ক্ষারের আয়তন।
আচ্ছা, তো এদের বিক্রিয়া দেখো, কিন্তু মনে রাখবে আমার যে সব জায়গায় কার্বনেট আছে না, কার্বনেটের বিক্রিয়া সাধারণত কার্বন ডাই অক্সাইড আর পানি উৎপন্ন হয়। মাস্ট হবে। ঠিক আছে, কার্বনেটের বিক্রিয়া আবার কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়ই বলতে পারো, ঠিক আছে, কয়েকটা কেস ছাড়া। সো আমি যদি এটাকে সমতা করি তাহলে আমার কি লাগবে দেখো, এই যে এখানকার 2 বসাইতে হবে যদি আমি এটাকে সমতা করতে চাই। তো তার মানে কি, তার মানে হচ্ছে আমার 2 মোল HCl দরকার 1 মোল কস্টিক সোডাকে ঠান্ডা করার জন্য। 2 মোল HCl দরকার 1 মোল কস্টিক সোডাকে ঠান্ডা করার জন্য স্যার, ঠিক আছে। তো তাহলে এই বিক্রিয়ার উপযুক্ত সমীকরণ কি হবে? ভাইয়া ওই যে অ্যাসিডের সমীকরণ সাথে 1 গুণ হবে, আর হলো ক্ষারকের এই আর এটা হবে VAS = 2 VBSB। হ্যাঁ, এই দেখো স্যার, যে আগে নরমাল লিখে নিবা যে VASA = VBSB, তাই না? আচ্ছা, তো এখন হচ্ছে আমার ক্ষারেরটা যাবে কার সাথে? অম্লে, আমরা হচ্ছে অম্লের মোল সংখ্যা যাবে ক্ষারের সাথে, আর ক্ষারটা যাবে কার সাথে? অম্লের সাথে। সো আলটিমেটলি কি আসে? VASA = VBSB। আচ্ছা, তো ভাই 2 তাহলে আছে তো? এখন আমরা ভাই 2 আছে। হ্যাঁ, তো তাহলে এখন চলো আমরা একটা হচ্ছে ইয়া করে ফেলি, ওটাকে কি বলে, সাধারণ প্রশমন বিক্রিয়া লিখে ফেলি, ঠিক আছে। তো তাহলে স্যার চলো আমরা লিখে ফেলি তোমার, অতএব একটি সাধারণ প্রশমন বিক্রিয়া, অতএব একটি সাধারণ প্রশমন বিক্রিয়া ভাই একটু উপরে যান তো, একটা জিনিস বুঝি নাই। ভাইয়া পটাশিয়াম ক্লোরাইড একটু এখানে দেখাই দিবেন। হচ্ছে VAS এর সাথে 1 গুণ কেন দিবেন? 2 হবে না? কোথায়? এই যে এখানে মানে 1 আর 2 সামনে গুণ দিলেন না দুইটার, হ্যাঁ, তো হচ্ছে VAS এর তো এটা তো অ্যাসিড এর না, তো অ্যাসিড এর তো 2 মোল। আমাদের এসিডের সাথে কি এসিডেরটা গুণ হয়? এসিডের সাথে ক্ষারেরটা গুণ হয়। এতক্ষণ কি বুঝাইলাম? আচ্ছা এসিডের সাথে ক্ষারেরটা গুণ হয়, ক্ষারেরটার সাথে এসিডেরটা গুণ হয়, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো আমার সাধারণ বিক্রিয়া কিভাবে দেখো? সাধারণ বিক্রিয়া হলো দেখো X অ্যাসিড প্লাস Y ক্ষার, এতে বিক্রিয়া উৎপন্ন হবে কি? ধরো আমার লবণ প্লাস পানি, লবণ আর পানির মোল সংখ্যা নিয়ে আমার কোনো টেনশন নাই, লবণ আর পানির মোল সংখ্যা নিয়ে আমার কোনো টেনশন নাই। এখন অনেকে প্রশ্ন করে এখানে X কি আর Y কি? এখানে X হচ্ছে অ্যাসিডের মোল সংখ্যা, Y হচ্ছে ক্ষারের মোল সংখ্যা। আবার বলি, X হচ্ছে অ্যাসিডের মোল সংখ্যা আর Y হচ্ছে আমাদের ক্ষারের মোল সংখ্যা। X হচ্ছে অ্যাসিডের মোল সংখ্যা, Y হচ্ছে ক্ষারের মোল সংখ্যা, ঠিক আছে। আচ্ছা, তো তাহলে এর জন্য ইকুয়েশন লেখো। সুতরাং এর জন্য সমীকরণ হবে তোমার, প্রথমে তো আমি কি বলছি যে আগে এটা হলো ইয়া হ্যাঁ, যে এখন এসিডটা যাবে কার সাথে? ক্ষারের সাথে। আর ক্ষার যাবে কার সাথে? অম্লের সাথে। এই যেটা আমার সাধারণ চলে আসলো, ঠিক আছে স্যার। আপনারা কি আমার কথা ধরতে বুঝতে পারছেন? ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, তো আমরা তো সামনে প্রসিড করতে পারি, তাই না? ওকে ফাইন। এই বুশরা, কি অবস্থা তোমার? বুশরা, জি ভাই বলুন। আরে আমি, হ্যাঁ অরিশা, কি অবস্থা? অরিশা অনেকদিন পর আসলো। অরিশা, আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন স্যার? এই তো ভাইয়া ভালো আছি। ভালো আছো? কি শরীর মন সব ভালো? তোর ঘোরাঘুরি আর খাওয়া শেষ হইছে অরিশা? আল্লাহ, কে বলছে ভাইয়া? আমি এত ডেডিকেটেড ভাই, দেখছেন সবকিছু বাদ দিয়ে আপনার ক্লাস করা স্টার্ট করে দিছি। তাই? এতদিন কই ছিল? এতদিন ডেডিকেশন কই ছিল? এতদিন তোমার ডেডিকেশন ছিল কি? সব ছিল ভাইয়া, ছিল। মানে মনে মনে ছিল আর কি, ঘুরতেছিল কিন্তু, মানে ও ঘুরতেছিল কিন্তু টানটা ছিল ক্লাসের দিকে, তাই না? মন ছিল ক্লাসের দিকে, তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এই তোরা হচ্ছে, হ্যাঁ গুড, থ্যাংক ইউ ক্লাসে জয়েন করার জন্য। বলো। আমি একটা নিউজ শুনছি, আপনি বলে প্রত্যেক ক্লাসে আমারে পচান। রাফিরা বললো। কে বলছে? কে? রাফি অদিতিরা বলছে আমাকে। আরে না, প্র্যাঙ্ক করছে, প্র্যাঙ্ক করছে। তুমি প্র্যাঙ্ক বুঝো না? ভাই কথাটা কিন্তু সত্যি হইতে পারে।
ঠিক আছে আমার প্র্যাঙ্ক। কিন্তু আপনার উপর ডাউট হচ্ছে ভাইয়া। আরে না, তুমি রেকর্ডিং দেখো, আর প্রমাণ আছে না, তুমি রেকর্ডিং দেখবা, তুমি রেকর্ডিং দেখবা। প্রমাণ পাইছি না, আপনার খবর আছে। আরে হ্যাঁ, তো প্রমাণ পাইলে শিক্ষকতা ছেড়ে দিব, কি বলো তুমি? ওয়েট, রেকর্ডিং না, আপনি রেকর্ডিং এর আগে আমাকে পচান। আরে কে রেকর্ডিং বলে না, আমি তো বললাম তুমি প্রমাণ আনো, প্রমাণ বের করতে পারলে তো আমি পড়াশোনা ছেড়ে দিব। আরবি সাক্ষী আছে না, আরবি জিজ্ঞেস করো। ভাইয়া 5 টাকা পাবে। হ্যাঁ তুমি আরবি জিজ্ঞেস করো, আরবি তো আরবি সাক্ষী আছে। ও আমি সাক্ষী তো আছে না? সাক্ষী আছি। আমার এটা জিজ্ঞেস করুন। হ্যাঁ না, আরবিতে সাক্ষী আছে, সেটি তো। আচ্ছা এখন লেখা আছে আমার ক্ষারকত্ব, অম্ল, আমার হচ্ছে ক্ষারকত্ব আর অম্লত্বের সংজ্ঞা। ক্ষারকত্ব। ভাইয়া এর আগে কি টপিকটা পড়ালেন? কিসে কিসে? এর আগে কি টপিকটা পড়ালেন? ওরা ট্রাইটেশন পড়াইছে অ্যাকচুয়ালি, ট্রাইটেশন কেমন হয় না হয় হ্যান ত্যান। ট্রাইটেশনে আমি কিভাবে হচ্ছে তোমার একটা জানা ঘনমাত্রার সাহায্যে আর একটা অজানা ঘনমাত্রা কেমনে বের করব, কোন ইকুয়েশন দিয়ে বের করব, তাই না? ওগুলোই আর কি বললাম এতক্ষণ, বুঝছস? আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখন লেখা আছে যে ক্ষারকত্বের সংজ্ঞা আর অম্লত্বের সংজ্ঞা। তো ক্ষারকত্বের সংজ্ঞা লিখো। কোন অ্যাসিডের 1 মোল, দেখো ক্ষারকত্ব, ক্ষারকত্ব হলো কোন অ্যাসিডের কোন অ্যাসিডের 1 মোল কোন অ্যাসিডের 1 মোল 1 অম্লীয় ক্ষারকের, উদাহরণ লিখে রাখতে পারো কস্টিক সোডা। 1 অম্লীয় ক্ষারকের যত মোলকে প্রশমিত করতে পারে তাকে তার ক্ষারকত্ব বলে, তাকে তার ক্ষারকত্ব বলে। আচ্ছা আবার বলি, কোন অ্যাসিডের 1 মোল 1 অম্লীয়, কোন অ্যাসিডের 1 মোল, কোন অ্যাসিডের 1 মোল 1 অম্লীয় ক্ষারকের যত মোলকে প্রশমিত করতে পারে তাকে তার ক্ষারকত্ব বলে। যেমন ধর উদাহরণ দেই, উদাহরণ না দিলে তো বুঝবেন না। যেমন ধর এই যে আমার HCl। হ্যাঁ বলো ভাইয়া কি? এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড লিখলেন যে? দেখো আমার 1 অম্লীয় ক্ষারক কে কস্টিক সোডা না, সো কস্টিক সোডার মতো যারা যা আছে, কস্টিক সোডা, পটাশিয়াম হাইড্রোক্সাইড, এই টাইপের যত জিনিসপত্র আছে ওগুলোর যত মোলকে প্রশমিত করতে পারে, এইটা কস্টিক সোডা উদাহরণ হিসেবে লিখছি, আর কিছুই না, ঠিক আছে? আচ্ছা যেমন ধরো কি, যেমন ধরো আমার HCl এর কিন্তু ক্ষমতা কম, ও হচ্ছে কেবলমাত্র একটা কস্টিক সোডা খাইতে পারে, ঠিক আছে? একটা কস্টিক সোডা খায় সোডিয়াম ক্লোরাইড আর হচ্ছে H2 বানায়, সো তার মানে ও হচ্ছে দুর্বল, দ্যাটস ওয়াই ক্ষারকত্ব কত? আমার কস্টিক সোডার ক্ষারকত্ব হচ্ছে 1। আচ্ছা গুড, ভেরি গুড। এরপরে স্যার ধরো সালফিউরিক অ্যাসিড, আর আবার একটু ক্ষমতা বেশি, এলাকার বড় ভাই। সো এই যে আমার কস্টিক সোডা, আমার মানে যে আমার হচ্ছে সালফিউরিক অ্যাসিড আর কস্টিক সোডা, এরা বিক্রিয়া করে আমার তৈরি করে হচ্ছে সোডিয়াম সালফেট প্লাস পানি। সো এই যে দেখো আমার একটা সালফিউরিক অ্যাসিড, ও কিন্তু এখানে দুইটাকে প্রশমিত করতে পারে বা দুইটাকে খাইতে পারে, দুইটা কস্টিক সোডাকে আমার হচ্ছে সালফিউরিক অ্যাসিড খেয়ে ফেলতে পারে। দ্যাটস ওয়াই আমার সালফিউরিক অ্যাসিডের ক্ষারকত্ব কত হলো? আমার সালফিউরিক অ্যাসিডের ক্ষারকত্ব হয়ে গেল 2। আচ্ছা এরপরে ধরো H3PO4, ঠিক আছে? আচ্ছা প্লাস 3NaOH is equal to সোডিয়াম ফসফেট প্লাস পানি। তো এই দেখো স্যার, এই যে আবার H3PO4 ও হচ্ছে 3টাকে খাইতে পারে। আচ্ছা এটা কি তাহলে হচ্ছে ক্ষারকত্বটা হচ্ছে গিয়ে মানে হচ্ছে ওই সেকেন্ডটার মানে ক্ষারের ইয়ে হবে তাই না, মোল সংখ্যা হবে? আমি বলি হ্যাঁ হ্যাঁ, একটা জিনিস খেয়াল রাখবা, একটু সাথে লিখে দেই। আমার ক্ষারকত্ব হলো ক্ষারকত্ব অম্লের বৈশিষ্ট্য, ঠিক আছে? আচ্ছা আর অম্লত্ব কার বৈশিষ্ট্য? আর অম্লত্ব ক্ষারের বৈশিষ্ট্য। ভাই সংজ্ঞাটা আরেকবার বুঝাই দেন তো, বুঝি নাই ক্ষারকত্বের।
হ্যাঁ দেখো, এই যে এখানে আমি যেটা বলতেছিলাম যে ধরো আমার একটা অ্যাসিডের 1 মোল, যেমন ধরি যে আমি এখানে সালফিউরিক অ্যাসিড নিছি, HCl নিছি, H3PO4 নিছি, সবগুলো কিন্তু আমি অ্যাকচুয়ালি 1 মোল করে দিতেছি, তাই না? সবকিছু আমি নিছি 1 মোল করে। সো কোন অ্যাসিডের 1 মোল আমার 1 অম্লীয় ক্ষারকের যত মোলকে প্রশমিত করতে পারবে। আমার 1 অম্লীয় ক্ষারক মানে ধরো কস্টিক সোডা, সোজা কথায় আমার কোন অ্যাসিড যত মোল কস্টিক সোডাকে প্রশমিত করতে পারে সেটাই তার ক্ষারকত্ব। কোন অ্যাসিড যত মোল কস্টিক সোডাকে, কোন অ্যাসিডের 1 মোল, কোন অ্যাসিডের 1 মোল যত মোল কস্টিক সোডাকে খাইতে পারে বা প্রশমিত করতে পারে, আমরা ওই সংখ্যাটাকেই বলবো ওই অ্যাসিডের ক্ষারকত্ব। এইখানে আমার কস্টিক সোডা হচ্ছে 1 অম্লীয় ক্ষারক। কি বুঝতে পারছো কি বলছি? ওকে, এই তো সোজা কথা, আমার কোন অ্যাসিডের 1 মোল ও যত মোল কস্টিক সোডাকে প্রশমিত করতে পারে আমরা তাকেই তার ক্ষারকত্ব বলবো। ক্লিয়ার সবাই? ওকে, বুঝতে পারছেন? জাস্ট ওই হিসাবে দিয়ে বের করে ফেলবা যে ওকে 1টাকে করে, 2টাকে করে, 3টাকে করে, 4টাকে করে নাকি 5টাকে করে, এটা দিয়ে হচ্ছে বের করে ফেলবা। আর মনে রাখবা ক্ষারকত্ব হচ্ছে অম্লের বৈশিষ্ট্য, অম্লের ভাইয়া, ক্ষারকত্ব হয়। হ্যাঁ বলো ভাইয়া। এই কথাটা বুঝি না, এই যে ক্ষারকত্ব, এই ক্ষারকত্ব হ্যাঁ হ্যাঁ, এই অম্লের যে দেখো বৈশিষ্ট্য, অম্ল মানে ক্ষারের দেখো যে এখানে ক্ষারকত্বটা হচ্ছে কার কার হচ্ছে? অ্যাসিডের হচ্ছে না? অম্লের। তো তার মানে এই যে আমার ক্ষারকত্ব কার বৈশিষ্ট্য? হ্যাঁ। অ্যাসিডের বৈশিষ্ট্য, ওটাই লিখছি। এই যে আমার ক্ষারকত্ব অম্লের বৈশিষ্ট্য। তো এই যে আমি যে বললাম সালফিউরিক অ্যাসিডের ক্ষারকত্ব 1, HCl সালফিউরিক অ্যাসিডের ক্ষারকত্ব 2, HCl এর ক্ষারকত্ব 1। তো এই যে এখানে HCl তারপরে সালফিউরিক অ্যাসিড, এরা কি অম্ল না ক্ষারক? অবশ্যই অম্ল, এরা অবশ্যই অম্ল। তো তার মানে কি? তার মানে হচ্ছে আমার অম্লের ক্ষারকত্ব হয় আর ক্ষারের অম্লত্ব হয়। কি বুঝতে পারছো? ওকে, এই জিনিসটা আমাদের প্যাচ খায় ফেলে। অনেকে ভাবে ক্ষারকত্ব মনে হয় ক্ষারের জিনিস, অম্লত্ব মনে হয় অম্লের জিনিস। না, ব্যাপারটা পুরো উল্টা। আমার ক্ষারকত্ব হচ্ছে অম্লের বৈশিষ্ট্য আর অম্লত্ব হচ্ছে ক্ষারের বৈশিষ্ট্য। কি ক্লিয়ার ব্যাপারটা? কি বলছি? ওকে, আমরা একটু সামনে প্রসিড করি তাহলে আরো ভালো বুঝবা। আর এখানে আরো একটা লিখে রাখো যে কার্বন ডাই অক্সাইড, আমার কার্বন ডাই অক্সাইড কস্টিক, ধরো এই যে তোমরা আমাকে বলো তো, এই যে এদের বিক্রিয়া কি উৎপন্ন হবে? এদের বিক্রিয়া কি উৎপন্ন হবে? সোডিয়াম কার্বনেট, আর কি? পানি। আর পানি। গুড। এখানে আমার লাগবে কয়টা কস্টিক সোডা? কস্টিক সোডা কয়টা লাগবে? 2টা। আমার এখানে কস্টিক সোডা লাগবে 2টা। সো তার মানে এই যে আমার কার্বন ডাই অক্সাইডের ক্ষারকত্ব কত? আর ক্ষারকত্ব কত হইলো? 2। সিম্পল হিসাব নিকাশ তো স্যার, একদম। আচ্ছা ভাই, টাইট্রেশন কি শুধু অম্ল আর মানে ক্ষারের হবে এমন তো কোনো কথা নেই? অবশ্যই অম্ল ক্ষার সাথে টাইট্রেশন হয় বেটা। আরেকটা যেটা হয় জারক বিজারকের হয়, ওইটা আবার অন্য জিনিস, জারক বিজারকের টাইট্রেশন। আচ্ছা ভাই, যে ইয়ার যে আপনার কি জানি লটা, ওই যে ভুলে গেলাম ওটা কি বলে, যে কি জানি একটা সমানুপাতিক সমীকরণ আছে না, যেটা দিয়ে যে আপনার কি ম্যাথ দেয় যে একটা জিনিস ভেঙে 2টা হইলে কোনটা কত পার্সেন্ট আছে, যে জানা থেকে অজানা বের করা। কোনটা বুঝিনি এটা, কোনটা কথা বলছিস তুই? যেমন ওই সমানুপাতিক সমীকরণে ভাই একটা টার্ম আছে না, যে পটাশিয়াম ক্লোরাইড ভেঙে হলো আপনার পটাশিয়াম ক্লোরাইড আর কার্বন ডাই অক্সাইড হয় সমতাকরণ, সমানুপাতিক সমীকরণ। পরে বলে যে একটার মনে করেন ঘনমাত্রা দিয়ে বলে আর একটার ঘনমাত্রা বের করতে, কাইন্ড অফ লাইক টাইট্রেশনের মতো। আচ্ছা আচ্ছা, না বাট ওই মানে ওর তো ট্রাইটেশন হলো। আমার ট্রাইটেশন মানে কি? ট্রাইটেশন মানে হচ্ছে আমার প্রশমন বিক্রিয়া হবে, প্রশমন বিক্রিয়া না হলে ট্রাইটেশন হবে না, শেষ। আমার তো নরমালি আমি যে কোনো ইকুয়েশন থেকে বের করতে পারি। আমার হচ্ছে অন্য ডাটা দিয়ে থাকলে আরেকটা বের করা যায় সিস্টেম করে। যেমন ধরো আমরা এরকম বললো যে ধরো কথার কথা এ আর বি বিক্রিয়া করে সি আর ডি তৈরি করে। আমাকে বললো যে ধরো আর 1 মোল থেকে আমার ডি তৈরি হয় 2 মোল, তো তাহলে 10 মোল থেকে কত হবে? টাইট্রেশন আর কি এটা বিক্রিয়া না, কিন্তু বের করার সিস্টেমটা সেম। হ্যাঁ, বের করার সিস্টেম সেম। আমার ট্রাইটেশনের শর্ত হচ্ছে প্রশমন বিক্রিয়া হওয়া লাগবে, মানে এই বিক্রিয়াটা প্রশমন হইতে হবে। যদি প্রশমন হয় দেন এর ট্রাইটেশন, যদি প্রশমন না হয় তাহলে তো বুঝতেই পারতেছ। ঠিক আছে, এই হচ্ছে কাহিনী। আচ্ছা, সো গেল এটা। এরপরে কার্বন ডাইঅক্সাইডটা আরেকবার বুঝান।
হ্যাঁ, এই দেখ আমার কার্বন ডাই অক্সাইড কস্টিক সোডার সাথে বিক্রিয়া করবে, কস্টিক সোডার সাথে বিক্রিয়া করে সোডিয়াম কার্বন আর পানি উৎপন্ন করবে। এবং তুই যদি এই সমতা করস, এই সমীকরণটা যদি তুই সমাধান মানে সমতা করস, সমতা করলে কি দেখবি জানোস? সমতা করলে তুই দেখবি যে আমার এই যে এখানে 2 চলে আসে, কারণ দেখ আমার এখানে সোডিয়াম, এখানে কি সোডিয়াম 2টা আছে, এই কারণে তোকে এখানে 2 দেওয়া লাগবে। আমরা ক্ষারকত্ব কি বলছি বলতো? আমরা কিন্তু তোকে ক্ষারকত্ব বলছিলাম যে এই যে আমার যতগুলা সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে পারে, আমি দেখতেছি আমার কার্বন ডাই অক্সাইডটা 2টা কস্টিক সোডাকে প্রশমিত করতে পারতেছে, আর সেই ক্ষমতা আছে। তো তার মানে কার্বন ডাই অক্সাইডের ক্ষারকত্ব কত হবে? 2 হবে, ঠিক আছে। আচ্ছা, গুড, ভেরি গুড, গেল। এরপর স্যার এই দেখা আসে অম্লত্ব। অম্লত্ব সংজ্ঞা লিখে ফেলো। কোন ক্ষারকের কোন ক্ষারকের 1 মোল দ্বারা 1 ক্ষারকীয় অ্যাসিডের, আমাকে তোমাকে একটা 1 ক্ষারকীয় অ্যাসিডের উদাহরণ বলো তো। এই যে স্যার 1 ক্ষারকীয় অ্যাসিড, এই যে HCl 1 ক্ষারকীয় অ্যাসিড, 1 ক্ষারকীয় অ্যাসিডের যত মোলকে প্রশমিত করে তাকে ওই ক্ষারকের অম্লত্ব বলে, তাকে ওই ক্ষারকের ঠিক আছে। কোন ক্ষারকের 1 মোল দ্বারা 1 ক্ষারকীয় অ্যাসিডের যত মোলকে প্রশমিত, দেখি দ্বারা কি কোন ক্ষারকের 1 মোল দ্বারা 1 ক্ষারকীয় অ্যাসিডের যত মোলকে প্রশমিত করা যায় তাকে ওই ক্ষারকের অম্লত্ব বলা হয়। সো ব্যাপারটা কি, ব্যাপারটা তোমরা অলরেডি হয়তো বুঝে গেছো। যেমন ধরো এই যে আমার একটা সোডিয়াম মানে একটা কস্টিক সোডা, ও কিন্তু একটা HCl কেই কেবল প্রশমিত করতে পারে, ও কেবল একটা HCl কেই প্রশমিত করতে পারে। তো তাহলে স্যার তোমরা আমাকে বলে ফেলো তো, এই যে আমার কস্টিক সোডার অম্লত্ব কত হবে? 1। আমার আর অম্লত্ব হয়ে যাবে 1, তাই না? আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। তো এরপর দেখো যে আমাদের ক্যালসিয়াম অক্সাইড, ও কয়টা HCl কে প্রশমিত করতে পারবে? ও কয়টা HCl কে প্রশমিত করতে পারবে, কে বলতে পারবা? 2টা। 2টা, ইয়েস, 2টা। আমি হচ্ছে আমার ক্যালসিয়াম অক্সাইড 2টা HCl কে প্রশমিত করতে হবে। অথবা এটা সিম্পলি কমন সেন্স দিয়ে বোঝা যায়, ক্যালসিয়ামের যোজনী কত? 2 না? সিম্পল, দ্যাটস আমার এখানে 2 আসবে। ক্যালসিয়ামের যোজনী 2, দ্যাটস আমাদের এখানে 2 আসবে। সংজ্ঞার ফার্স্ট লাইন একটু দেখি। ওকে, আচ্ছা, সো হচ্ছে গেল। তো তার মানে আমি এখান থেকে এখন বলতে পারি যে আমার ক্যালসিয়াম অক্সাইড আর অম্লত্ব, আমার ক্যালসিয়াম অক্সাইডের অম্লত্ব হচ্ছে কত? 2। ক্যালসিয়াম অক্সাইডের অম্লত্ব হচ্ছে 2, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো যে আমার কি আছে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। আমার অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ও কয়টা HCl কে প্রশমিত করবে, কেন বলো তো? 3টা। ভেরি গুড অরিশা, 3টাকে প্রশমিত করবে কি হবে? অ্যালুমিনিয়াম ক্লোরাইড ভাইয়া, প্লাস, হ্যাঁ ভাইয়া, এখানে কি শুধু 1 ক্ষারকীয় অ্যাসিডেরই হিসাব হবে? হ্যাঁ 1 ক্ষারকীয় অ্যাসিডের হিসাব নিয়ে বেসিক্যালি দেখো আমি বলি, আমরা হচ্ছে ক্ষারকত্ব যখন বের করবো, ধরো আমি একটা জিনিসের ক্ষারকত্ব জানি না, তো একটা নতুন মৌল বেরিয়েছে, ওটা ক্ষারকত্ব আমি জানি না, তখন ক্ষারকত্ব বের করতে হবে এই যে এরকম একটা এই সেলের সাথে বিক্রিয়া দেওয়ায় যে ও কতগুলোকে প্রশমিত করতে পারতেছে। এবং আমি যখন এটা জেনে গেছি, এরপর তো আমি যার সাথে মন চায় তার সাথে বিক্রিয়া দিতেই পারি, ঠিক আছে। বাট আমি যখন বের করবো ওর অমৃত কত, তখন আমাকে এই সেলের সাথে বিক্রিয়া দেওয়া লাগবে। বুঝছো অরিশা কি বলছি? ওকে, শুধুমাত্র HCl, অন্য কোনো না? না, 1 ক্ষারকীয় শুধু HCl না, 1 ক্ষারকীয় যে কোনো কিছু, 1 ক্ষারকীয় যে কোনো কিছু। ধরো এটা আমার এখানে আমার পটাশিয়াম ক্লোরাইড তুমি নিতে পারো, কোনো সমস্যা নাই, বুঝছি ভাইয়া। ঠিক আছে। যে মানে আমি শুধু কথা আমার 1 ক্ষারকীয় যে কোনো কিছু, ঠিক আছে, মানে আমার 1 ক্ষারকীয় অ্যাসিডের যে কোনো কিছু। বাট আমরা HCl টা লিখছি কেন? HCl সহজলভ্য, দাম কম, আমাদের কাছে অ্যাভেলেবল। আচ্ছা,
তো এটা অম্লত্ব কত, এটা অম্লত্ব হলো আচ্ছা ভাইয়া, ক্ষারকত্ব আর অম্লত্ব জানলে আমাদের লাভটা কি? এই যে আমার যে অর সাথে যে 3 হবে এটা তুমি বুঝবা কেমনে, তাই না? অর সাথে যে যে আমার HCl এর সামনে 3 দেওয়া লাগবে। হ্যাঁ আমরা হচ্ছে হ্যাঁ এইটা দ্বারা সমতাকরণ করাটা ইজি হয় এটা জানতে পারলে, ঠিক আছে? আচ্ছা, এবং এটারও আরো লাভ আছে, যদিও হচ্ছে ওইটা এই চ্যাপ্টারে খুব একটা বেশি দৃশ্যমান হবে না তোমাদের কাছে। ওকে, আচ্ছা HCl বাদে আর কোনটা আছে এরকম? হ্যাঁ বুঝলি, আবার বলো। ওটা তো বললো পটাশিয়াম ক্লোরাইড। ওই যে আমার পটাশিয়াম ক্লোরাইড হতে পারে, বা এ জাতীয় যা যা আছে, ঠিক আছে? লিথিয়াম ক্লোরাইড হইতে পারে, এরকম আর কি। বাট তুমি তো বুঝতে হবে যেটা সহজলভ্য, ঠিক আছে? আমার হচ্ছে আমরা হচ্ছে তুমি যে কোনো কিছু দিয়ে টেস্টটা করতে পারো। পটাশিয়াম ক্লোরাইড থেকে পটাশিয়াম ক্লোরাইড দিয়ে করবা, সালফিউরিক থেকে সালফিউরিক অ্যাসিড দিয়ে করবা, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ বুঝিনি, আর বলো। যে NaOH ওটার বদলে আর এই দেখো যে এনে হিসেবে তুমি কি পটাশিয়াম হাইড্রোক্সাইড নিতে পারো, লিথিয়াম হাইড্রোক্সাইড নিতে পারো, এরকম আর কি। একবার সোজা কথায় আমার গ্রুপ 1 এ যারা যারা আছে ওদের নিয়ে তুমি করতে পারবা। গ্রুপ 1 এ যারা যারা আছে ওদের মানে যে তুমি হচ্ছে যা আছে যেমন যে তুমি হচ্ছে এখানে পটাশিয়াম সোডিয়াম, এদের বদলে আমি এখানে কি নিছি, ধরো HCl নিছি, মানে কি নিছি হাইড্রোজেন। এখানে কি নিছি সোডিয়াম হাইড্রোক্সাইড, তো আমরা কি সোডিয়াম নিছি। এই যে এখানে সোডিয়াম, এখানে হাইড্রোজেন, এরা সবাই কিন্তু পর্যায় সারণীর গ্রুপ 1 এর মৌল। তুমি যদি ডিপলি চিন্তা করো তাহলে দেখবা, সো তুমি গ্রুপ 1 এর যে কোনো মৌলকে নিয়ে যদি হাইড্রোক্সাইড বা ক্লোরাইড বানাও তাহলে তুমি ওগুলো দিয়ে বিক্রিয়া করাতে পারবা, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, তো এরপরে দেখো এই যে এইটা কত হবে বলো তো, অর কত? ভাইয়া ওর দুজন এখানে 3। আচ্ছা, আর কেউ? এনিওয়ান? আর কিছু বলবা? 3টাই তো হওয়ার কথা। এনিওয়ান? আর কিছু হ্যাঁ ক্লিয়ার, 3 হবে। আর কিছু বলবো না? ভাই 6 সরি 6 হবে নাকি? হ্যাঁ 6 হবে। এইটা মনে রাখবা স্যার, এই যে এটা আসলে স্টুডেন্টরা এত ভুল করে বলে শেষ করতে পারে না। Fe2O3 এটা অম্লত্ব 6। হ্যাঁ ভাইয়া বিক্রিয়া দেখলে হিসাব করলেই তো বোঝা যায় ভুল করা। হ্যাঁ সেটাই জুদে, সবাই যদি পরীক্ষা তোমার মতো মাথা খাটায় তাহলে তো হইতোই, তাই না জুদে, কি বলো? হ্যাঁ আমার হচ্ছে বিক্রিয়া হিসাব করলেই বোঝা যায়, ঠিক আছে? 1 2 3 এগুলো দিয়ে কি বুঝাচ্ছেন? কোথায় অম্লত্ব 1 2 3 এগুলো দিয়ে কি বুঝাচ্ছেন? এই যে আমি সংজ্ঞায় কি বলছি যে কোন ক্ষারকের 1 মোল দ্বারা 1 ক্ষারক এসিডে যত মোলকে প্রশমিত করা যায় তাকে ওই ক্ষারকের অম্লত্ব বলে। অম্লত্ব 1 মানে এই ক্ষারকের অম্লত্ব 1, অর অম্লত্ব 2, অর অম্লত্ব 3, অর অম্লত্ব 6, এটা বুঝাচ্ছি আর কি। মানে আমার Fe2O3 ও যে কোনো 1 ক্ষারকীয় অম্লের সাথে 6টা বিক্রিয়া করবে। কি বুঝতে পারছো কি বলছি? ওকে আচ্ছা ঠিক আছে, ওকে গেল। আচ্ছা সো তাহলে আমরা হচ্ছে একটু সামনে প্রসিড করি। দাঁড়াও দেখি কে কল দিছে, একটু ধরি, ইম্পর্টেন্ট কল নাকি। বলো, আমি তো আশায়। ও ওইটা ব্যাপারটা হচ্ছে যে আমি তো হচ্ছে এখন পড়াইতেছি, সো আমি হচ্ছে যেটা করব তোদের জন্য আমি আলাদা চিন্তা করছি, ওটা আমি তোদের জানাচ্ছি একটু পরে কি করব তোরা ঠান্ডায়, ঠিক আছে? হ্যাঁ কসকি আমি তো বেরো যাবো 4:07 দিকে, আমি 4:07 বেরোয় বাসায় আসবো রোববার বা সোমবারে শেষ। হ্যাঁ মারহাবা। না আমি ভাবতেছি যে তোদের কোশ্চেনটা দিয়ে তোদের অ্যাসাইনমেন্ট আকারে দিয়ে দিব ভাবতেছি, বুঝছিস? যে হচ্ছে তোরা হচ্ছে আচ্ছা পিডিএফ করে পাঠাবো তোদেরকে। আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়, আমি জানাচ্ছি তোরা কি করবো, ঠিক আছে? আচ্ছা রাতে ওকে, আচ্ছা ওকে বস, সমস্যা নেই, ঠিক আছে ওকে। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ স্যার দেখো যেটা বলতেছিলাম যে হ্যাঁ আমার হচ্ছে যেখানে এটা হইলো, ঠিক আছে? অম্লত্ব গেল, হ্যাঁ অম্লত্ব আমার 6 পর্যন্ত গেল। তো এই যে এটা যে অম্লত্ব 6, এটা একটু দয়া করে এখন থেকে ভুল করিয়ে না স্যার, আমার মান ইজ্জত বাঁচায়েন। আচ্ছা সো এই কিভাবে হলো আমি বুঝতে পারিনি। বিক্রিয়া করে এই যে তুই দেখ, তুই হচ্ছে ধর কথা সমতা কর, তুই ধর তোর হচ্ছে এগুলো উৎপন্ন হয়েছে 9-10 এর সমতা পড়িস নাই, ওই সমতাকরণ আর কি।
ধরে এই যে Fe2O3 ও হচ্ছে HCl এর সাথে বিক্রিয়া দিয়ে ও হচ্ছে FeCl3 তৈরি করবে, ফেরিক ক্লোরাইড আর পানি তৈরি করবে। এখন তুই এদের সমতা কর। 9 যে ওই যে আমাদের অধ্যায় 6 ওই যে ক্লাস 9 এর বইয়ের অধ্যায় 6 সমতাকরণ ছিল, ওই সমতাকরণের মতো তুই সমতা করতে থাক। সো দেখবি আমার এইখানে 6 বসানো লাগে, এখানে 2 বসানো লাগে, এখানে 3 বসানো লাগে। সো এই যে আমি যখন দেখছি সমতাকরণ করার জন্য এখানে 6 বসানো লাগে, ওখান থেকে আমি ডিসিশন নিচ্ছি যে ওর অম্লত্ব হচ্ছে 6। কিচ্ছু না, জাস্ট হচ্ছে সমতাকরণ করছি আর কিছুই না, জাস্ট সমতাকরণ করছি আর কিছুই না। কথা কি বুঝা গেছে? SA দিয়ে দিছে 0.1 মোলার, BB দিয়ে দিছে 30। এটা কত হবে বের করতে বলছে? বিবি লেখেন নাই, এসবি লিখেছেন। সো এই যে VB লিখবো, ঠিক আছে। সো এই দেখো এখন মানগুলো বসায় দাও, 20 into 0.1 ডিভাইড বাই 30। সো ক্যালকুলেশন করলে আমার মান চলে আসবে 0.067 মোলার। এককটা ঠিক মতো দিও, হ্যাঁ। আর শুধুমাত্র 0.06 লিখলে তোমার 1 মার্ক কাটা যাবে, এইটাকে আগেই বলে দিলাম। 0.067 লিখতে হবে, ঠিক আছে? ভুলভাল লিটল লেখা যায় না? হ্যাঁ লিখবি, কোনো সমস্যা নাই, সব লেখা যায়। আচ্ছা, সো এরপরে আমার পরের কোশ্চেনটা লিখো। আচ্ছা, 2 নাম্বারটা হলো এক সেকেন্ড একটু উপরে দেন। ঠিক আছে, আমি দেখতো সেন্টিমিটার কিউব সোডিয়াম কার্বনেট। বুঝতে ভাই? ওকে, ভাই নিচেটা একটু ইরেজার দিয়ে মুছে। আরে ব্যাপারটা হচ্ছে ওয়ান নোট কয়েন ধরে ঝামেলা করতেছে, বুঝলি? তাতে ভাই জ্যাম বোর্ডই ভালো। সবাই ধোকা দেয়। আরে আমার জ্যাম বোর্ড খ্যাত লাগে আমার কাছে বাড়া। মানে ব্যাপারটা কি বুঝছো? হ্যাঁ ওইটাও ঠিক আছে, মানে আমি এটা তো অভ্যস্ত তো, বুঝছস যুদে। আর কালো ব্যাকগ্রাউন্ড দরকার, বুঝছ নাই? না ভাই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায় তো। হ্যাঁ না, বাট আমি যে এইটাতে মানে তুই কমফোর্ট জোন বেশি। জ্যাম বোর্ডটা আমার কাছে বড় বড় লাগে। সুবিধা আছে, আর নাইলে সাদা হইলে আবার চোখে লাগে, অল্প দিনে কানা হয়ে যাব। সাদা চোখে লাগে ভাই। মনে করেন যখন ইংলিশ ক্লাস গুলো হয়, স্যাররা কি একটা মিটিং অন করে বক বক করে, সাদা গুলো এত চোখে লাগে। হ্যাঁ, সোডিয়াম কার্বনেট এর ঘনত্ব কত? যদি সাদা রং যদি চোখে লাগে তাহলে স্যাররা আমাদের সাদা খাতা দেয় কি জন্য? আর সেটাই কথা। ভাই ওর বাইর করে দাও, ও ব্যাড জোকস আছে। আরে ওইটা তো পাতা, আর এটা তো ভাই ল্যাপটপের স্ক্রিনে সাদা, মানে কোরে কই নিয়ম। তুমি আমার হোস দাও, আমার বাইর। আচ্ছা আচ্ছা, এই হ্যাক কর এটা। ওদের করালে একটু উপরে যাও, তো আমি তুলতে পারিনি। আচ্ছা, এই লেখা ছোট হলো কেমন হঠাৎ করে, কি জানি চাপ পড়লো আর লেখা ছোট হয়ে গেল। ব্যাক অপশনে চাপ দিছিলেন নাকি? ও আচ্ছা, এই যে একেবারে চাপ দিয়ে লেখা ছোট হয়ে যায়, বাহ জানো না তো। ভালো তো, ছোট হলেই ভালো। দেখতে দেখতে শিখবেন। আচ্ছা, হ্যাঁ, এটাকে 1.0 মোলার কি লেখা দরকার ছিল? 1 মোলার লিখে তো হইতো। স্টাইল কর, স্টাইল, বুঝছো না? আচ্ছা ভাইয়া, সেন্টিমিটার কিউব কি মিলিলিটারে নিতে হবে? তুমি মনে রাখবে এখানে হচ্ছে আমার 1 সেন্টিমিটার কিউব মানে তো 1 মিলিটারি। আমাদের এইখানে তুমি খালি খেয়াল রাখবা যে আমার এদের অনুপাত সেম থাকতে হবে। হ্যাঁ, এদের হচ্ছে অনুপাতটা যাতে সেম থাকে। ও সেন্টিমিটার কিউবে থাকলে ও সেন্টিমিটার কিউব, ও মিটার কিউবে থাকলে ও মিটার কিউব, ও লিটারে থাকলে ও লিটার। সোজা কথা দুইটার একক এক হইতে হবে। একক তো কাটাকাটি চলে যাবে। দুইটার একক এক হইতে হবে, ঠিক আছে? একক না আসলে ঝামেলা নাই, একক বাদ চলে যায় আসলে। এখানে হ্যাঁ, এখানে কি হয় দেখো, আসলে যে বিক্রিয়াটা হয় এরকম যে আমার হচ্ছে যে দুইটা HCl আমার কস্টিক সোডার সাথে বিক্রিয়া করে, সোডিয়াম কার্বনের সাথে বিক্রিয়া করে, সোডিয়াম কার্বনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? আর সোডিয়াম ক্লোরাইড তৈরি করে, কার্বন ডাই অক্সাইড তৈরি করে, আর পানি তৈরি করে,
ঠিক আছে, ও হচ্ছে এই কয়টা জিনিস তৈরি করে। আচ্ছা ওকে ফাইন, তৈরি করলো। এরপরে স্যার যে আমাদের এখানে কি দেওয়া আছে, আমাদের এখানে দেখো দেওয়া আছে যে অ্যাসিডের ভলিউম 12 সেন্টিমিটার কিউব। এরপরে হচ্ছে অ্যাসিডের ইয়াও দিয়ে দিছে। 1.2 আসে নাকি? না 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 না, ভুল করেছো। 0.6 0.6 হবে, 0.6 হবে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এরপর দেখো স্যার, এই যে আমার ভিবি কি হবে, আমার ভিবি হবে 10 সেন্টিমিটার কিউব। আর আমার এখানে ইয়াটা কি হবে, আচ্ছা এটা আমি জানি না। হ্যাঁ তো এখন দেখো যে আমরা কি জানি যে VASA is equal to VBSB, তাই না? আচ্ছা সো এখন তাহলে স্যার এই যে আমার এখানে অ্যাসিডেরটা যোগ করো ক্ষারের এখানে, ক্ষারেরটা যোগ করো অ্যাসিডের এখানে, আমার লাগবে হচ্ছে এসবি। তো দেন এসবি কি হয় দেখো তো, যে আমার VASA ডিভাইডেড বাই 2 ইন্টু ভিবি। সো যে 1.2 বলছো তার ভুল হয়েছে, ঠিক আছে। হ্যাঁ 0.6 মোলার। 12 ইন্টু 1 ডিভাইডেড বাই 2 ইন্টু 10, এখান থেকে দেখো আমার অ্যান্সার চলে আসবে 0.6 মোলার। অ্যান্সার চলে আসবে 0.6 মোলার। আপনারা কি একটু ধরতে পারছেন স্যার? বুঝা যাচ্ছে 0.6 হবে। ওকে হ্যাঁ, আমার হচ্ছে ওরকম একটা অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। ঠিক আছে জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। সো এরপর স্যার দেখো যে ইয়ামি, বুঝছিস ইয়ামি? জি ভাইয়া, জি জি। আচ্ছা আচ্ছা, এই শাহাদাত কি অবস্থা তোর, বুঝছস? শাহাদাত, আচ্ছা এই শাহাদাত তুই কোন কলেজে, এই রোলগুলো কোন কলেজে? বিপিআইসি, বিসিআইসি ফুল ফর্ম কি রে? বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন। নেহাদও কি ওইটাতে? না স্যার নেহাদ ওইটাতে, নেহাদ ওইটাতে। নেহাদ ওইটাতে না, আচ্ছা ঠিক আছে। ওইটাতে ভাইয়া। নিহত হতে না। ভাইয়া সূত্রটা না আরেকবার ভাইয়া, বলেন। নেহাদ ইয়াতে, নেহাদ নির্ঝর নির্ঝর ক্যান্টনমেন্টে। ক্যান্টনমেন্টে ও নির্ঝর কন্টেনমেন্ট, আচ্ছা আচ্ছা। সামি অদ্বিতীয় বিসিআইসি তে? হ্যাঁ ভাইয়া, সামিয়া আর অদ্বিতীয় বিসিএসসি তে। আচ্ছা 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 বুঝতে পারছি। আর অরিশা কোনটাতে? হারমান মেমোরি। হারমানে, আচ্ছা আচ্ছা, হারমান তো জোস। ভাই আমার ড্রিম কলেজ ছিল। হ্যাঁ হারমান জোস। ভাইয়া সূত্রটা আরেকবার বুঝাইয়া দেন। হ্যাঁ কোন সূত্রটা বস, যে এটা 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 নাই কোনটা বস, এটা? হ্যাঁ আমরা এইটাতে সিস্টেম কি বলছিলাম বস বলো তো, আমরা যে সিস্টেম বলছিলাম প্রথমে তো সমাধাকরণ করবি, সমাধাকরণটা পারবি না বস? হ্যাঁ ভাইয়া পারবো। সমাধাকরণ করার পর তোর কাজ হচ্ছে প্রথমে তুই এবার লিখে ফেলাবি যে VASA ইজ ইকুয়াল টু VBSB, এমনি লিখবি আগে, কি বুঝছস? ওকে হ্যাঁ এরপরে আমাকে বল অ্যাসিড কয় মোল আছে? 2 মোল। অ্যাসিড যাবে হচ্ছে ক্ষারের সাথে, ওকে। আচ্ছা আমার ক্ষারের সাথে কয় মোল আছে, কিছু নাই মানে কি, এক আছে না, 1 মোল আছে। সো ক্ষারেরটা আসবে অ্যাসিডের এখানে, ক্লিয়ার? আচ্ছা হ্যাঁ বুঝছি। ওকে এন্ড দেন তো নরমালি বাকি ক্যালকুলেশন করা হবে, ঠিক আছে। আচ্ছা সো আরেকটা অঙ্ক কর, আশা করি। আচ্ছা এই কোশ্চেনটা কার ছিল একটু আগে? সায়েমের। আচ্ছা ঠিক আছে সায়েম, তো হচ্ছে 3 নম্বরের অ্যান্সার তুমি আমাকে দিবা, ঠিক আছে। যে কোশ্চেনের অ্যান্সার তুই দিবি আমারে। তো লিখো স্যার 10 সেন্টিমিটার কিউব 0.4 মোলার NaOH এর দ্রবণকে সম্পূর্ণরূপে প্রশমিত করতে কত আয়তন 1.6 মোলার সালফিউরিক অ্যাসিড লাগবে? হ্যাঁ সাইম অ্যান্সার দিস, কর জলদি।
পানি খেয়ে আসি। হ্যাঁ স্যার, অ্যান্সার কি আসে আপনাদের? পড়তেছি ভাইয়া। হ্যাঁ কর, আস্তে আস্তে কর, তোর থেকে কিন্তু অ্যান্সার নেব 5 সেন্টিমিটার কিউব। না। আমি কি 1.25 1.25 1.25 হবে। থাকো, আমরা দেখি কি হবে না হবে। ভাইয়া 1.25 হবে। হ্যাঁ, এটা কার এত কনফিডেন্স, কার কার এত কনফিডেন্স? আমার 1.25। 1.25 সেন্টিমিটার কিউব। হ্যাঁ, ওই যে দেখো এটা ভাইয়া অ্যান্সার এটা সেন্টিমিটার কিউব আসবে। হ্যাঁ 1.25 আসবে। দেখো আমি বলি যে এইখানে আমাকে কি দেওয়া আছে। প্রথমে দেখো আমাকে বের করতে বলছে কত আয়তন সালফিউরিক অ্যাসিড লাগবে, তো তারপরে আমার অ্যাসিডের আয়তন চাইছে। অ্যাসিডের আয়তন কি আমরা প্রকাশ করি VA দিয়ে, আমি VA জানি না। আবার আমাকে হচ্ছে অ্যাসিডের ঘনমাত্রাটা বলে দিছে, অ্যাসিডের ঘনমাত্রা কত 1.6। এরপর হচ্ছে আমাকে ক্ষারের ঘনমাত্রা দিছে, ক্ষারের ঘনমাত্রা কত 0.4। এরপর হচ্ছে আমাকে ক্ষারের আয়তন দিছে, ক্ষারের আয়তন কত 10। এদের বিক্রিয়া কি হবে, আমি যদি কস্টিক সালফিউরিক অ্যাসিডের সাথে কস্টিক বিক্রিয়া দেই তাহলে আমার চলে আসে এরকম কিছু একটা, সোডিয়াম সালফেট প্লাস পানি। এইটুকু কি বুঝছিস সায়াম? জি ভাইয়া। আচ্ছা, এরপর স্যার দেখো যে তাহলে এখন তুই বল, আমি প্রথমে কি করবো, যে VASA লিখবো আর এরপর হচ্ছে VBSB লিখবো, এরপর জানি কি করতে হবে? এরপর ভাইয়া হচ্ছে ক্ষারের সাথে হচ্ছে অ্যাসিডেরটা দিতে হবে, মানে হ্যাঁ 1। আচ্ছা হ্যাঁ, এখন বলা VASA টাকে কত দিব এটা বল আগে। সামনে 2 দিব, হ্যাঁ 2 কেন দিব? কারণ 2 আছে হচ্ছে ক্ষারের সাথে। এক্স্যাক্টলি। এরপর এরপর হচ্ছে অ্যাসিডের সাথে মানে ক্ষারের সাথে অ্যাসিডেরটা দিব 1। ভেরি গুড, এই তো হয়ে গেছে। তো তাহলে স্যার দেখো এখানে আমার তো বের করতে হবে কি, VA বের করতে হবে না। সো VA কি হবে, আমার VBSB ডিভাইডেড বাই টুয়াইস SA, তাই না? আচ্ছা, তো দেখো আমার এটা হচ্ছে 10, এটা হচ্ছে আমার 0.4, আচ্ছা ভাই SA কত PPM 1। PPP গুলো কি পড়াবেন? হ্যাঁ দেখি, এগুলো করানোর ইচ্ছা আছে, যদি এটা অধ্যায় 3-এর জিনিস তাও দেখি করানোর ইচ্ছা আছে এগুলা। 1.25 ভাই পার্সেন্টেজে ঢুকাই দিছে, PPM PPP পার্সেন্টেজ। ঠিক আছে, আচ্ছা ওকে স্যার, ক্লিয়ার। 1.25 সেন্টিমিটার কিউব আসবে। তো এই কে জানি ভুল বলছিল, এখন কি তুমি বুঝতে পারছো কি হবে বা কি করতে হবে? ক্লিয়ার স্যার? জি ভাই জি ভাই। ভেরি গুড। আচ্ছা, সো নেক্সট লিখো কোশ্চেনটা। ভাই শেষ করুন ক্লাস। কি শেষ করবো? ক্লাস ক্লাস। একটি HCl এর দ্রবণের
তোরা কি আসোস নাকি? আছি হ্যাঁ ভাই আছি আছে, কিন্তু হ্যাঁ প্রশ্ন এত বড় কি লিখতেছেন, এটা কিছু তো বুঝতেছি না। নর্মাল কুইজে কোশ্চেনগুলো দেখো তাইলে হচ্ছে দেখো তো, একটি HCl এর দ্রবণের 25 মিলিলিটার নিয়ে 200 মিলিলিটার আয়তনের লঘু এসিড দ্রবণ তৈরি করা হলো। লঘু দ্রবণ থেকে 25 মিলিলিটার আয়তনের দ্রবণে HCl কে প্রশমিত করতে 30 মিলিলিটার ভাই 0.08 অ্যাসাইনমেন্ট মোলার দিতেছে, কোশ্চেন যে কি লেভেলের কঠিন করবে সোডা এটাই দ্রবণ ভাবতেছে। প্রয়োজন হয়, প্রশ্ন কঠিন করলে আসলে লাভ নাই, সহজ করলে লাভ নাই, কপি পেস্ট তো মারবো সবাই আলটিমেটলি। হ্যাঁ আপনি আছেন তো ভাই, প্রয়োজন হয়, প্যারা নাই, chill। ঠিক আছে। গাঢ় HCl এর ঘনমাত্রা কত? গাঢ় HCl এর ঘনমাত্রা কত? আচ্ছা ভাইয়া এসএসসি আচ্ছা ভাইয়া যারা নটরডেমে যে এইচএসসি পরীক্ষা দিবে ওদের সিট পরে কোন কলেজে? হাইবুলা বাহার, পুরা শ্বশুর বাড়ি পুরা, বুঝছস? এসি খালি বউ এসি নাই আর কি, পুরা শ্বশুর বাড়ি খালি বউ নাই, এই হচ্ছে অবস্থা। আহ হচ্ছে লঘু সালফিক অ্যাসিড থেকে 25 মিলিলিটার আয়তনের দ্রবণে HCl কে প্রশমিত করতে আমাদের হচ্ছে এই পরিমাণ হচ্ছে কস্টিক সোডা দ্রবণ প্রয়োজন হয়। গাঢ় HCl এর ঘনমাত্রা কত? এই হচ্ছে কোশ্চেন, করেন স্যার। ওহো, ভাই অ্যানসার কি 0.096? না আচ্ছা, তোমাকে একটু খেয়াল রেখো যে রেকর্ড হচ্ছে নাকি। ভর সংখ্যা ভাইয়া কোশ্চেন জোরে চলে বলো গেছে শোনা তো, যায় না, ভাইয়া কোশ্চেন জোরে চলে বলো গেছে, শোনা যায় না। কিসে? কোশ্চেন চলে গেছে তো। কোশ্চেন চলে গেছে, কেমনে গেল? আপনি ভাই কিছু বলছেন? মানে এই ওয়ান ওর ধাপ ধুপ অফ হয়ে যায় কেন? সবাই ধোকাতে, বাহ অসাধারণ, কি একটা অবস্থা। এটাই বিল গেটস এর ব্যবসা। হ্যাঁ শালা বিল গেটস। ভাইয়া সবাই ধোকা দেয় মানে? এই যে আরেকজন তোমার হইতেছে যে আমি হচ্ছে ওই দিন রেকর্ড করতেছিলাম, কিসের যে জন্য? ওর সাথে একদম মেইন পয়েন্টে ধরলো, সবাই ধোকা দেয় মানে। ওই যে ওই কেতাবুদ্দিন সলভ করছে আর কি, ওটা ক্লাস নিচ্ছিলাম আর কি। সো কি হলো, ক্লাসের মাঝখানে, কথা শুনে লাভ নাই, বুঝি ভাইয়া। ঠিক আছে, আরে ক্লাসের মাঝখানে রেকর্ড করতেছি, লাস্টে 10 মিনিট রেকর্ড হয় নাই, কেন জানি রেকর্ড অফ হয়ে গেছে। So, এই কারণে বললাম আর কি, এই হচ্ছে অবস্থা। ভাইয়া পরে কি আনসার কি করছেন ভাই? 0.012 মোলার? দুঃখ ভরা ভারাক্রান্ত মন নিয়ে কিছু একটা বলতে চাই, কি বলতে চাই তো বুঝিয়ে গেছো, ট্রাই করো আবার। ভাই প্রশ্নটা দেখেন না, কি আপনি সাদা কালো স্ক্রিন দিয়ে আছে। কই প্রশ্ন কই? আয় হায়, প্রশ্ন এই কোশ্চেন লিখলে এতক্ষণ, কোশ্চেন কি গেল? প্রশ্নও গেছে। সবাই ধোকা দেয়। ওমা, কোশ্চেন ইনভ্যালিড। প্রশ্ন কই গেল? শিট, আমার মেজ খাওয়াইতেছে এখন, প্রশ্ন কই গেল? এই কেউ প্রশ্নটা ইয়া করো তো, দাও ভাই তো। আমি বলতেছি। হ্যাঁ হ্যাঁ সবাই ধোকা দেয়। সবাই দেখছো, এই যে দেখছো আরিশা, আমি কি এমনি বলছি যে দিনকাল খারাপ গেলে সবাই ধোকা দেয়, বুঝছো? হ্যাঁ ভাইয়া, একজন ধোকা দিলে তো সবারই ধোকা লাগবে ভাই। হ্যাঁ সেটাই, সবাই ধোকা দেয়, কি একটা অবস্থা। এখন ডিপ্রেশন। সাদি আপু হ্যাঁ। কিছু করছে? আমি ডিপ্রেশনে আছি, বুঝছো? আমি ডিপ্রেশনে আছি। আচ্ছা কোশ্চেন কই? হ্যাঁ রে ভাই, এই দে ছবি দে দে। আমি মুখেই বলি ভাইয়া। মুখেই বলুন ভাই, আপনি দেন। ভাই বলবো? বলো। আচ্ছা ভাইয়া, একটি HCl এর দ্রবণের 25 ml নিয়ে 200 ml আয়তনে লঘু অ্যাসিড দ্রবণ তৈরি করা হলো। লঘু দ্রবণ থেকে 25 ml আয়তনের দ্রবণে HCl কে প্রশমিত করতে 30 ml 0.08 মোলার NaOH দ্রবণ প্রয়োগ হয়। গাঢ় HCl এর ঘনমাত্রা কত? হ্যাঁ, উত্তর কি 0.096 আসছে? দেখতে হবে, আইডিয়া নাই। আমারও তো বেশি আসে 0.096। হ্যাঁ আমাদেরটা হইছে। হ্যাঁ এটাই কি আসে?
0.096 0.96 096 ভেরি গুড আমি তো ভেরি আগে গুড বললাম। মুনিয়া সবার আগে বলছি এমা এটা কি আমি এক হয় ঘন্টা নাই আগে তো বলছি হয় নাই তো ও তো আচ্ছা ভুল আনসার আগে দিলাম আছে আমি জানতাম ভাই এটাই বলবে, একদম মানে জোরে বললে আমিও তো অবাক হয়ে গেছি ভাই মনিকে ভেরি গুড বললো উমা। ভাইয়া তো বলবেন এটা জীবনে। অ্যান্সার কি 0.768? কিসে আচ্ছা আমরা দেখতেছি একটু পর 0.768 দাঁড়াও এটা পদফটা বানায় নাই কি আছে 0.768 হ্যাঁ হয়েছে এটা অ্যান্সার 0.768 গুড ভেরি গুড কে বললো এটা জিম ভাই আমার আসলে 0.96। আচ্ছা কে বলছে এটা জিম নাকি কে আফরিন। আফরিন আরে আফরিন তো ট্যালেন্ট হ্যাঁ ঠিক আছে আফরিনের হাতে লেখা কিন্তু জোস হ্যাঁ ঠিক আছে ওকে ধন্যবাদ। আচ্ছা হ্যাঁ হ্যাঁ কি কি কার কি আসছে কার কি আসছে স্যার 0.96 আসে। 0.96 আসে আমাদের তো এটাই আসছিল। না দেখো কোথায় ভুল করছো বলি ভুল তো হইতেই পারে তাই না কান্দো কি জন্য আমরা কই কাঁদতেছি, আপনি কান্দাকান্দি কিছু আছে ভুল হইতেই পারে তাই না কাদাকাদি তো কিছু নাই কে কাঁদে আমরা জানি। ঠিক আছে ভুল হইতেই পারে আচ্ছা যেটা বলতেছিলাম স্যার যে পদফের নাম কি দিব এটা তো চ্যাপ্টার 1 এর ফার্স্ট ইয়া না সো হচ্ছে যে ট্রাইটেশন ম্যাথ ট্রাইটেশন আপনি কিছু লিখতেছেন, আমরা কিন্তু কিছু দেখতেছি না। না একটা পদফ বানাইলাম কিছু লিখতেছি না পদফ বানাইলাম কারণ মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেন পদফ না বানাইলে আমি স্ক্রিন শেয়ার দিব কেমনে কোশ্চেন আবার লিখবো লেখেন সমস্যা কি হ্যাঁ অ্যানসার করতে আছে একটু কষ্ট করেন না বাবা বয়স হয়ে গেছে এবার আবার কষ্ট করাবে কয়টা হ্যাঁ বাচ্চা কিসে কিসে এই অ্যানসার এই আফরিন বলো অ্যানসার বলো 0.768। এই 0.768 এই লিখছিস কে জানি লিখে চাইলি কেমনে আসে ভাইয়া দিব বাট এটা বল আগে আমি হচ্ছে কোশ্চেনটা ডাউনলোড দিচ্ছি আর কি হ্যাঁ এই যে আমার ডাউনলোড হয়ে গেছে এখন খালি স্ক্রিন শেয়ার হবে হ্যাঁ ভাই বলো আমি তো কেমিস্ট্রি গ্রুপে অ্যাড নাই। আয় কি বলো কোন গ্রুপে অ্যাড নেই কেমনে আসলেই হ্যাঁ আমি আপনাকে অনেকবার বলছি, আপনি আমাকে তাও অ্যাড দেন নাই। কবে আয় হ্যাঁ কি বলো এক মাস আগে বলছিলাম ভাইয়া। এটা কাজ করি এখন সবাইকে বাইর করে দিয়ে তোমাকে অ্যাড করে দিই ঠিক আছে বাইক করে কেন? ঠিক আছে না কোনো কথা নাই অরিশা থাকবে খালি। হ্যাঁ ঠিক আছে কোনো কথা নাই শুধুমাত্র কে থাকবে অরিশা থাকবে ওখানে সবাই একই তো কথা হলো হ্যাঁ সবাইকে বাইর করে দিব আচ্ছা ঠিক আছে তো দেখো এই যে আমাদের কোশ্চেন মনে হয় এটা ছিল স্ক্রিনটা শেয়ার দিই স্ক্রিন দেখা যায় না দেখা যায় স্ক্রিন না তো ভাইয়া হ্যাঁ দেখা যায় আপনি নিচে না এই আমার সদর নেট ঠিক নাই, দেখা যাইতেছে। আচ্ছা তো দেখো আমি যেটা বলতেছিলাম যে হ্যাঁ এই যে তো এখন তো খুব সুন্দর মতো দেখা যায় তাই না আচ্ছা তো এখন দেখো যে এই যে আমি যেটা বলতেছিলাম যে কই গেল হ্যাঁ আমরা এখানে চাইছি এটা কি দেখো বুঝো কিন্তু যে আমাকে বলছে এই যে আমার হচ্ছে একটা HCl এর দ্রবণ আমি 25 মিলিলিটারকে নিছি আমি ওটার 25 মিলিলিটারকে নিয়ে 200 মিলিলিটার আয়তনের লঘু বানাইছি 200 মিলিলিটার আয়তনের লঘু বানাইছি তাই না সো এইখানে কিন্তু আমি ওদের দুজনের খালি আয়তনটা জানি মানে আমার এখানে তো দেখো আমার হচ্ছে এখানে কি করা হয়েছে আমার কিন্তু অ্যাসিডকে লঘু করা হয়েছে সালফিউরিক অ্যাসিডকে লঘু করা হয়েছে তাই না সো তার মানে আমার গাঢ় যে HCl আছে ওর ঘনমাত্রা কত আমি জানি না এবং লঘু করার পর আর ঘনমাত্রা কত হয়েছে আমি এটাও জানি না আমার কাছে আননোন কয়টা দুইটা আবার বলি আমার হচ্ছে একটা গাঢ় HCl কে নিয়ে ওর আয়তন বাড়ায় লঘু অ্যাসিড করা হয়েছে এখন আমার গাঢ় অ্যাসিডের ঘনমাত্রাও আমি জানি না লঘু অ্যাসিডের ঘনমাত্রাটাও আমি জানি না এখন লঘু অ্যাসিডের ঘনমাত্রাটা বের করার জন্য আমাকে একটা হিন্ট দিয়ে দিছে বলছে লঘু দ্রবণ থেকে 25 মিলিলিটার আয়তনের দ্রবণে HCl কে প্রশমিত করতে এত 30 মিলিলিটার 0.8 মোলার কসিল দ্রবণের প্রয়োজন হয় ঠিক আছে আচ্ছা সো আমি তোমাকে একটু সিনিয়রটা বোঝানোর চেষ্টা করি তুমি একটু বুঝো
সিনারিও আমি চিত্রকে বুঝাই, বাট বুঝার চেষ্টা করবো যে কেমনে কি হচ্ছে আসলে। সো ধরো যে আমার সিনারিওটা হচ্ছে, আমি যদি ভুল করে না থাকি, আমার সিনারিওটা হচ্ছে অনেকটা এইরকম যে, আরে ওয়ান নোট ঝামেলা করে কেন, স্ক্রিন দেখা যায় না এখন, এই ব্ল্যাক স্ক্রিন দেখা যায় না? হ্যাঁ ভাইয়া যায়, ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, তো এই দেখো আমি যেটা বলতেছিলাম এখানে, যে ধরো আমার প্রথমে, ভাইয়া হ্যাঁ ভাইয়া, এই ম্যাচ করে কিন্তু ছুটি 3:30 বাজে যেতেছে অলমোস্ট। তুমি না দাওয়াত আর খেতে ভাইয়া যাবা? আপনি ডেটটা শুরু করছেন, খাইতে পারি দাওয়াতে রাতে গেলাম, সমস্যা কি, দাওয়াতে রাতে গেলাম, আজ স্টুডেন্ট আগে সব দাওয়াত রাতে বেলাছে। আচ্ছা দেখো, কালকে দুইটা হইতো না, খাই নাই কিছু। আচ্ছা হ্যাঁ দেখো আমি যেটা বলতেছিলাম, ধরো এই যে আমাদের এখানে কি ছিল, আমরা এটা হচ্ছে গাঢ় HCl এর পাত্র, এটা হচ্ছে আমার গাঢ় HCl এর পাত্র। হ্যাঁ, এই গাঢ় HCl ধরো আমার কটুক আছে, ধরো আমাকে বলছে এখানে হচ্ছে আমার 25 মিলিলিটার আছে, এখানে আমার কি আছে 25 মিলিলিটার, 25। এখন আমি কি করছি, দ্বিতীয় পাত্রে দেখো, আমার তো নরমালি এখানে কি ছিল, আমার তো নরমালি এই পাত্রেও ধরো, মানে আমার সেকেন্ড অবস্থা, নরমালি ধরো আমার পাত্রে এটাই ছিল, আমার পাত্রে ধরো এই যে এখানে 25 মিলিলিটারই ছিল আসলে। আমি কি করছি, বাইরে থেকে অ্যাডিশনালি পানি যোগ করছি, বাইরে থেকে অ্যাডিশনালি পানি যোগ করছি, পানি যোগ করে এটা আয়তন বাড়াই দিছি, পানি যোগ করে এটা আয়তন বাড়াই দিছি। আয়তন কত করছি, আয়তন আমি এটা করে ফেলছি 200 মিলিলিটার, আমি এটা আয়তন করে ফেলছি 200 মিলিলিটার। এখন দেখো আমি যে পানি যোগ করছি, ও কি লঘু হয়ে যাবে না? এবং লঘু হয়ে যাওয়ার ফলে ওর কি ঘনমাত্রা কমে যাবে না বেড়ে যাবে? ওর ঘনমাত্রা কি কমে যাবে নাকি বেড়ে যাবে? কমবে ভাইয়া, ওর ঘনমাত্রা কমবে। এখন কমে কিছু একটা হবে, এখন কমে কি হবে আমি জানি না, কমে কি হবে আমি জানি না। পানি যোগ করতে হবে, এটা তো কোথাও বলা নাই, তাই না? মানে এখন আমি 200 করবো কেমনে? অবশ্যই পানি যোগ করে করব। মানে ফার্স্ট কেস থেকে n = sb টা বের করে ঠিক আছে, আরবি বুঝছো? মানে আমার হচ্ছে লঘু করব কেমনে, পানি ছাড়া কি লঘু করা পসিবল? বুঝো নাই? ওকে, হ্যাঁ হ্যাঁ বুঝছি বুঝছি। আচ্ছা, সো তার মানে দেখো আমি হচ্ছে ধরে নেই, এটা হচ্ছে S2, ওর ঘনমাত্রাকে আমি S2 ধরে নিচ্ছি, আর ওর ঘনমাত্রাকে আমি ধরে নেই SA। কি ধরবো? SA ধরবো, ঠিক আছে? আচ্ছা ফাইন। এখন আবার দেন বলা আছে যে আমি এইখান থেকে, আচ্ছা ধরো কথার কথা, ধরো যে এই জিনিসটা বুঝো, ধরো আমার এই পাত্রে ধরো এরকম ধরো 100 মিলিলিটার আছে, 100 মিলিলিটার, ধরো আমার এই পাত্রে ধরো 100 মিলিলিটার HCl আছে, যেখানে কিনা আমার HCl এর ঘনমাত্রা হচ্ছে 0.5 মোলার। ঠিক আছে, 100 মিলিলিটার HCl আছে যেখানে কিনা HCl এর ঘনমাত্রা হচ্ছে 0.5 মোলার। ওকে, আচ্ছা, সো অদিতি আছে, অদিতি দেখো তো অদিতি আছে নাকি? না ভাইয়া নাই। নাই না, আচ্ছা, তো তাহলে অরিশা বলো। ধরো এই যে আমার এই যে এখানে ধরো আমি এখান থেকে একটা মগ দিয়ে তুললাম, একটা ধরো মগ দিয়ে আমি এখানে ধরো 20 মিলিলিটার HCl তুললাম, 20 মিলিলিটার HCl ধরো আমি একটা মগ দিয়ে তুললাম। হ্যাঁ, ওকে, আচ্ছা, সো মগ দিয়ে তোলার পরে এখন আমাকে বলো তো যে এইখানের ঘনমাত্রা কত হবে? সেমই থাকবে। 20 মিলিলিটার আবার মগ দিয়ে তোলা লাগে। ঠিক আছে, তো ধরো তুললাম, তোলার পর কি হবে অরিশা? আমার তো ঘনমাত্রা তো চেঞ্জ হবে না। ধরো তোমার শরবত আছে, ধরো একটা পাত্রে, ধরো একটা পাত্রে বড় একটা জগে শরবত আছে, এখন তুমি জগ থেকে শরবতের পিচ্চি গ্লাসে ঢাললা, তো তাহলে এই বড় জগে আমার শরবতে মিষ্টি যা হবে, এখানকার শরবত তো একই জিনিস, খালি পরিমাণে কম, তাই না? কি বুঝতে পারছো অরিশা? ওকে, জাস্ট আমার জগ থেকে শরবত নেওয়ার মতো। তো বাসায় কাজ কাম করলে আসলে হবে। হ্যাঁ, আরে ঘনমাত্রা চেঞ্জ কেমনে হবে? ঘনমাত্রা চেঞ্জ হওয়ার কিছু নাই, আমি তো এটার সাথে পানি অ্যাড করি না, এখান থেকে নিছি 20 মিলিলিটার, জাস্ট ধরো একটা মগ দিয়ে উঠাই নিছি, দ্যাটস ইট, আর কিছু না। কি বুঝছো আরবি? কি ভাই 100 মিলিলিটার থেকে হচ্ছে 20 মিলিলিটার তুলে আমরা অন্য একটা পাত্রে নিছি? হ্যাঁ, অন্য একটা পাত্রে নিছি। হ্যাঁ, মানে আমার কথা, ঘনমাত্রা কি কোনো চেঞ্জ হবে? ঘনমাত্রা চেঞ্জ হবে না, আমি তোর সাথে কাউকে অ্যাড করি নাই বা কাউকে বের করে দেই নাই, সো ঘনমাত্রা সেম থাকবে। এই যে যদি এটা বুঝো তাহলে অঙ্কই শেষ। এই দেখো এখন আমি যেটা করছি, হ্যাঁ ভাই বলো, প্রথম থেকে আরেকবার বুঝান। আচ্ছা হ্যাঁ দেখ আমি যেটা বলতেছিলাম, আচ্ছা তুই খালি আমার বল এইটুক বুঝছস নাকি যে আমি একটা বড় পাত্র থেকে ধরে যে আমার হচ্ছে 100 মিলিলিটার HCl আছে যেটা ঘনমাত্রা হচ্ছে 0.5 মোলার, আমি যদি এখান থেকে একটা মগ দিয়ে 20 মিলিলিটার সালফিউরিক অ্যাসিড নেই, আমার যে ঘনমাত্রা চেঞ্জ হয় না, আনচেঞ্জ থাকে, এইটুক বুঝলে অঙ্ক শেষ। এইটুক বুঝছস?
হ্যাঁ এটা তো হচ্ছে। আচ্ছা গুড, ভেরি গুড, ওকে। আমার প্রথমে 25 মিলিলিটার সালফিউরিক অ্যাসিড আছে, আমি ওটাকে 200 বানাইছি। এখন দেখ আমার আয়তন যদি বাড়াই ঘনমাত্রা বাড়বে নাকি কমবে? ওদের হয়তো হাইড্রোক্লোরিক অ্যাসিড, আমি ধর হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, কারণ আমি হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি আয়তন বাড়ায় দেই ঘনমাত্রা কি বস বাড়বে না কমবে বলতো? কমবে। কমবে। অবশ্যই ঘনমাত্রা কমবে, অবশ্যই, কারণ আমরা কি লৌহকরণ শুরু থেকে জানি VASA = VBSB, তাই না? আমার আয়তন বাড়লে ঘনমাত্রা কমে, ঘনমাত্রা বাড়লে আয়তন কমে। আচ্ছা, সো এখন আমি হচ্ছে এটাকে পানি দিয়ে বাড়ায় 200 করলাম। সো আমার এইটা হচ্ছে গাঢ় HCl এবং এটা হচ্ছে লঘু HCl। সো গাঢ় HCl কে আমি ডিনোট করলাম S2 দিয়ে, লঘু HCl কে আমি ডিনোট করলাম SA দিয়ে। এইটুকু কি বুঝছিস? এই কোশ্চেন কে করলি? হ্যাঁ বুঝছি ভাইয়া। আচ্ছা ওকে ওকে, সো এটা বুঝলাম। সো এরপর দেখ এই যে আমি এখান থেকে ধর কটুক তুলছি, আমি এখান থেকে 25 মিলিলিটার তুলছি, এখান থেকে আমি কটুক তুলছি 25 মিলিলিটার, এখান থেকে হচ্ছে আমি 25 মিলিলিটার তুললাম, 25 মিলিলিটার HCl। আমি কি HCl এর ঘনমাত্রা জানি? আচ্ছা কোহিনী কে করতেছিস নাম বলতো? সায়েম। আচ্ছা সায়েম, হ্যাঁ। তো দেখ আমি কি জানি HCl এর ঘনমাত্রা সায়েম? না জানি না, HCl এর ঘনমাত্রা জানি না। আচ্ছা ঠিক আছে, কিন্তু আয়তনটা জানি। এবং দেখ আমাকে কি বলছে, আমাকে কিন্তু আবার বলছে যে আমি কি যোগ করি এটার সাথে বলতো সায়েম? সোডিয়াম হাইড্রোক্সাইড। হ্যাঁ কটুক 30 মিলিলিটার 0.08 মোল। হ্যাঁ, তো এই দেখ ওদের মধ্যে কি এখন একটা ট্রাইটেশন হবে না কস্টিসোডার HCl এর মধ্যে? হ্যাঁ এই যে এই এখন তুই লেখ, এই যে এখন এদের মধ্যে যদি ট্রাইটেশন হয় তাহলে এই আমার বিক্রিয়াটা কি হবে? সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি। হ্যাঁ ভেরি গুড, সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি। এবং আমি লিখবো কিভাবে? প্রথমে VASA লিখবো, এরপর হচ্ছে VBSB লিখবো, এরপর কি করব? এই যে হ্যাঁ মানে HCl এরটা হচ্ছে অ্যাসিডের সাথে, আর এটা হচ্ছে এখানে তো সব তো এক এক থাকলো। এখন মানগুলো বসায় দে। অ্যাসিডের আয়তন জানি 25, অ্যাসিডের ঘনমাত্রা কি জানি? জানি না। আয়তন জানি ক্ষারের 30, ক্ষারের কি ঘনমাত্রা জানি? ওটাও জানি। 30 ml। হ্যাঁ এখান থেকে এসে কত আসে? কত আসে? আমরা এখান থেকে এসে যদি ক্যালকুলেশন করো আমার চলে আসবে 0.096। এটাই তো করলাম 0.096। আরে ভাই আমার তো এটাই আসছিল ভাই। ধৈর্য স্যার, চিল, ধৈর্য। আমি এটা কি পাইছি? আমি এটা পাইছি কি? আমি পাইছি এটা পাইছি, এসে পাইছি। আমাদের প্রশ্নে চাইছে কি? প্রশ্নে চাইছে গাঢ় HCl এর ঘনমাত্রা কত, প্রশ্নে চাইছে গাঢ় HCl এর ঘনমাত্রা কত। সো সেম V1S1 = V2S2। আমার এই যে এখানে আয়তন কত? 200, এইটার ঘনমাত্রা কত? এই যে এখান থেকে পাইছি 0.096, 0.096। V2 কি? V2 হচ্ছে গাঢ় অ্যাসিডের আয়তন। গাঢ় অ্যাসিডের আয়তন কত? 25। গাঢ় অ্যাসিডের ঘনমাত্রা কত জানি না, এটাই বের করতে চাই। এখান থেকে S2 বের করো। এই যে আমাদের আফরিন যেটা বলছে খুবই মহামূল্যবান অ্যান্সার, 0.768 মোলার। দ্যাটস ইট। বুঝতে পারছি ভাই, আমরা মাঝপথ পর্যন্ত যে থেমে গেছি। ওকে, কি বুঝা গেছে কথা? এই যে তোমাদেরকে চিত্র আইকে আইকে বুঝিয়ে দিলাম, এখন আশা করি কোনো প্রবলেম নাই। এবং আমি তো তোদের হাইড্রোক্লোরিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া হয়েছে, দেন এটা থেকে আমরা ঘনমাত্রা বের করার পরে আবার ওই যে পানির সাথে এটা লঘুকরণ করছে, মানে লঘু ইয়ে করছে ওইটার। হ্যাঁ এক্স্যাক্টলি। দেখো আমি এখানে প্রথমে দুইটা কাজ করছি। কি করছি দেখো তো, আমি হচ্ছে প্রথমে যেটা করছি লঘু সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা বের করছি, ঠিক আছে? এবং যেটা তোমরা সবাই করছো, এটি তোমরা ম্যাক্সিমাম বের করছো। তো তার মানে এই যে লঘুকৃত HCl এর ঘনমাত্রা হচ্ছে এইটা, লঘুকৃত HCl এর ঘনমাত্রা হচ্ছে এইটা। এখন এটাকে লঘু করার পরে আমার তো লঘু চাই নাই, আমার কাছে চাইছে গাঢ়টা। এই যে গাঢ় HCl এর ঘনমাত্রা এই যে সিস্টেম বের করে ফেললাম। আপনারা কি স্যার আমার কথা বুঝতে পারছেন আমি কি বুঝাইতে চাচ্ছি আসলে? ওকে, মানে এটাই সবচেয়ে পেছনে ম্যাথ না? পেছনে ম্যাথ তো শুরুই করি নাই, পেছনে ম্যাথ তো শুরুই করি নাই। কি যে কস অভিষেক, পেছনে ম্যাথ তো শুরুই করি নাই। এটা কিছুই না রে, এই জাস্ট হচ্ছে কিছুই না এটা। আচ্ছা কি বুঝা গেছে স্যার কি বলছি? ওকে ঠিক আছে।
এইটুক পর্যন্ত বুঝেন নাই কারা কারা বলেন? এই ম্যাথটা খুবই জোস একটা ম্যাথ, খুব সুন্দর একটা ম্যাথ। এই ম্যাথ সবাই বুঝছেন স্যার? আচ্ছা তো গেল এটা। এই ধরনের ম্যাথ গুলো হচ্ছে আমাদেরকে করতে হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তো আমরা হচ্ছে অধ্যায় একে মনে পিডিএফ পড়া দিই নাই, তাই না? সমস্যা নাই, এগুলো আমাদের আচ্ছা হ্যাঁ ওগুলো হচ্ছে আমরা পরে আরো দিয়ে দিব আস্তে আস্তে, সমস্যা নাই। তো এইটুকু হচ্ছে গেল। হ্যাঁ ভাই বলো। কি শিক্ষা পরীক্ষার পিডিএফ কিন্তু এখনো বাকি দেওয়া? শিক্ষা পরীক্ষা পদব শিক্ষা পরীক্ষা না, আমার নোট খাতায় আসলে যে ফলো করছে ওরা করে নাই কেন জানি। সো ওইটা আসলে কয়েক পেজ আছে, পুরোটা নাই আসলে, ওটা পদব দিব। হ্যাঁ আমি একটু বিয়ে শাদী খায় আসি, এরপর হচ্ছে দেবো না আইসা আস্তে আস্তে, ঠিক আছে? হ্যাঁ কি বস বুঝি নাই। স্টুডেন্ট আগে না, বিয়ে কিসে, স্টুডেন্ট আগে তো। আরে ইমোশনে হিট লাগা যাচ্ছে, ঠিক আছে আমি হচ্ছে তোমার পিডিএফ দিয়েই যাবো না বিয়ে খাইতে, সমস্যা নেই। আচ্ছা হ্যাঁ আর কে জানি কি বললি? চ্যাপ্টার 1 এর মূলত কি মানে পড়বোটা কোন জায়গায় একটু দেখা দেন না? আমি বলতে দেখ তোর হচ্ছে প্রথমে হইতেছে ওই যে প্রথমে তো বুলেট টুরেট হ্যান ত্যান ওগুলো আছে, এখান থেকে রাইডার ধ্রুবকের ম্যাথ গুলো করবি, রাইডার ধ্রুবকের যে ম্যাথ গুলো আছে, ঠিক আছে? আর এরপর হচ্ছে যে হ্যাজার্ড সংকেত যেগুলো আছে, হ্যাজার্ড সংকেত গুলো করবি। আর আমার হচ্ছে হ্যাঁ আরে ওগুলো সব চিহ্ন সব মুখস্থ করতে হবে। আর এরপর হচ্ছে আমার হইতেছে কোনটার বদলে কোনটা ইউজ করা যায় চ্যাপ্টার লাস্টের দিকে, কোন পদার্থের বদলে কোনটা ইউজ করা যায় ওটা দেখবি। হ্যাঁ ওগুলা। আর এরপরে হচ্ছে যে কোনটাতে আয়তন কত কত ধরে, পিপেটের সর্বোচ্চ মাত্রা কত, আয়তনমেট্রিক ফ্লাস্কে কত, ভলিউমেট্রিক ফ্লাস্কে কত, এগুলো হচ্ছে দেখবি। আর আমার হচ্ছে অ্যাপ্রন কোন কাপড়ের হয়, তারপর হচ্ছে পাইরেক্স কাচের হয়, আমার বুলেট টুলেট হ্যান ত্যান এগুলা মানে ভাই পাইরেক্স কাচের সংকেতটা কি মুখস্থ করব? ঠিক আছে পুরা ঠালা মুখস্থ। আমার নিজের মুখস্থ নাই কিন্তু তোর মুখস্থ করতে হবে, পরীক্ষা আসতে পারে, ঠিক আছে? আমার তো এখন মুখস্থ না থাকলে কোনো প্যারা নাই, তাই না? কিন্তু তোমাদের মুখস্থ না থাকলে প্যারা আছে। মাঝে মাঝে বাংলা কিছু কথা আছে, সাবধানতা হ্যান ত্যান, হ্যাঁ ওগুলো দেখবি। আসলে দেখ তোর বইটা কিন্তু বহুত চিপা চাপা থেকে কোশ্চেন করে। সো কেমিস্ট্রিতে আমি কখনো সাজেশন দিই স্টুডেন্টদের, সো বলি বইয়ের আগাটু মাথা পড়বা, কারণ বইটা পুরো হুবহু বই থেকে বইয়ের লাইন তুলে দিবে চিপা চাপা থেকে, ঠিক আছে? সো আমি নিজেও কিন্তু বইয়ের চিপা চাপা না পড়ে কিন্তু ধরা খাইছি পরীক্ষা হলে গিয়ে। সো আমি এখানে বলি পুরো ফুল বই পড়বা। আবার কি তাহলে ভাইয়া কেমিস্ট্রিতে তাহলে সবার জন্যই একটু হার্ড হয়ে যায়। হ্যাঁ আর দেখ হার্ড ঠিক আছে, বাট পড়তে হবে, সোজা কথা, তো কিছু করার নাই, পড়তে হবে। এবং ওগুলো আসলে তোরই মুখস্থ করতে হবে, আসলে কিছু করার তো নাই, তাই না? আমি খালি তোকে দেখাইতে পারি তুই কোন কোন পার্ট গুলো পড়বি। আচ্ছা সো গেল এটা। সো আমরা হচ্ছে রোববারে তোমাদেরকে পড়াইতে পারবো নাকি জানি না, রোববার আমি নানু বাসায় থাকতেও পারি, ঠিক আছে? আবার চলেও আসতে পারি। সো যদি আমি থেকে যাই, পড়ানো বাদ কেন দিবেন? আমি বলতে আমি যদি চলে যাই, ঠিক আছে, তাহলে হইতেছে যে মানে যদি আমি বাসায় না আসি তাহলে আমরা রোববারে পড়া আরেকদিন দিব। চাই কেন বলছেন? হ্যাঁ এটা আরেকদিন দেব আর কি, ওকে? আমরা হয়তো যদি রোববার পড়তে না পারি, রোববারের পড়া হয় খুব সম্ভবত মঙ্গলবার বা বুধবার 1:30টায় হবে, ঠিক আছে? যদি রোববার পড়তে না পারি। আপনার কি লাগবে? আপনি এক ক্লাসে 5 ঘন্টা পড়াবেন। বুধবারে আমি যাব ভাইয়া, বুধবারে একটু বাদ দাও না, আমি যাব ভাইয়া। তাহলে মঙ্গলবার পড়বো, ঠিক আছে? তাহলে আমার রোববার না হলে মঙ্গলবারে সমস্যা নেই। তুমি কি ডিসেম্বরে পড়াবা? কোথায়? তো পড়াবো না কেন আজব? ভাই বাড়িতে যাবো তো একটু। আচ্ছা বাড়িতে গেলে আমাদের হচ্ছে তুমি কি ভাই এখন স্কুলে আছো? তোর হইতেছে এখন কি তোর লাইফে ডিসেম্বর বলে কিছু আছে? এখন আমাদের কলেজ তোর হচ্ছে 18 মাস, 9 মাস করে, তুই 1 বছরও পাবি না আসলে। 9 মাসে তো আমার সিলেবাস শেষ করতে হবে না? অভ্যর্থনা নাকি সংবর্ধনা একটা আছে এসএসসি এর জন্য, ওটা যাইতে হবে। আচ্ছা আরে সংবর্ধনা কি আছে? আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে এখন একটু গোছগাছ করতে হবে। আমরা হচ্ছে যে নেক্সট দিন হচ্ছে ডিসেম্বর তো সাদেশ যাব, সুন্দর ভাইয়া নিজে ঠিকই ঘুরতেছো, আমাকে বইলা। ঠিক আছে কি আরে আজব তো আমার হচ্ছে যে এখন তোমরা ঘুরবা তো আমাকে ঘুরতে হবে না? হ্যাঁ তোমরা ঘুরবা, তুই তো আমি ভাইয়াকে পরে যাইতেছি বলি। ঠিক আছে। আচ্ছা ওকে বলবেন তাহলে আল্লাহ হাফেজ সবাইকে। ওকে আল্লাহ হাফেজ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ক্লাস কি আল্লাহ হাফেজ ভাই। আমি জানাবো আমি বিয়ে করে আসবেন নাকি? হ্যাঁ আমি জানাবো আবার, ঠিক আছে? আচ্ছা ওকে আল্লাহ হাফেজ। অভিষেক সেই একটা আমরা সুখবর পাই আর কি। হ্যাঁ দেখি দোয়া করো, দেখি পাই নাকি কাউকে, ঠিক আছে? হ্যাঁ ভাইয়া কি আমানিল্লাহ। হ্যাঁ গেট ট্রাই মারি একটা। ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ সবাইকে। ওকে